সময়ের সাথে বিলটাও আছে, কালকে এসে টাকাটা নিয়ে যাব। ও বৌদি, সাবানটা কই গো? ও বৌদি, আসছি গো। কি রান্না হবে গো বৌদি? বাসে, ট্রামে, রাস্তাঘাটে আস্তে লেডি স্কুলে বাচ্চা যেমন ফেমাস, তেমনই ফেমাস আমাদের এই বৌদি ডাক। বৌদি ডাকটা যেমন মিষ্টি, তেমনই ভালো তাদের হাতের চা বা খাবার। শুনছেন আপনার ফেভারিট রেডিও স্টেশন 98.3 মির্চি। আর মির্চি নিয়ে এলো বৌদিদের একেবারে নিজস্ব কন্টেস্ট, বৌদি নাম্বার 1। আপনাদের রেসিপি পাঠিয়ে দিন, আর যে বৌদির রেসিপি সবচেয়ে বেশি পছন্দ হবে। গুড মর্নিং রঞ্জিতা। গুড মর্নিং বৌদি। বলছি আমার ফিলেগুলো রেডি করেছো, আর চিতল মাছের মুইটার জন্য পেটিগুলো? হ্যাঁ, সব রেডি করা আছে। আপনারা বাজারটা করে আসুন, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ নাও। হ্যাঁ বাবারে, কত হলো? আপনার হচ্ছে বেগুন, পটল, ঝিঙে, এক জোড়া লেবু, টোটাল 162 হয়েছে বৌদি। আচ্ছা আচ্ছা, এই না। আমাকে 2 টাকা দেবেন? এক মিনিট এক মিনিট এক মিনিট, 2 টাকা কেন? ওনার তো 12 টাকা দেওয়ার কথা। তোমার 162 হয়েছে তো, তুমি তো 38 টাকা ফেরত দেবে। ও হ্যাঁ, তাই তো। আপনিও কি জেনে বুঝে ভুলটা করছেন? না মানে দেখেছেন তো বৌদি, উনিও বৌদি, আপনিও বৌদি, কিন্তু সব বৌদি তো সমান হয় না, না? হ্যাঁ, কি সিরিয়াল দেখছো গো এখন? এত ডায়লগ দিচ্ছ? উত্তম করে সব ছবিতে দেখেছি, বৌদিরা হলো মায়ের মতো। বাহ, তুমি তো আমাকে মা তারা বানিয়ে দিলে গো। হ্যাঁ, যাই হোক, তাড়াতাড়ি দাও, আমাকে আবার গিয়ে চিতল মাছের মুইঠা বানাতে হবে, বুঝলি? যা, ভালো ভালো। মুইঠা, মুইঠা? হ্যাঁ। আজকাল তো মুইঠা আর কেউ বানায় না। আপনি নিজে ছাড়ান না বাজার থেকে? না না, নিজে ছাড়াই। কাটার অ্যালাইনমেন্টটা বুঝে একটা চামচ থেকে ছাড়িয়ে নেওয়া ভীষণ ইজি। ও। আমি না আবার কাটার মধ্যে একটু মাংস রেখে দিই, যেদিনকে মুইঠা বানাই তার পরের দিন কাটা চচ্চড়ি, কি যে ভালো হয় খেতে। শুনেই জিভে জল এসে গেছে। আমার স্ত্রী চলে যাওয়ার পর কতদিন যে সব খাই না। আপনার বাড়ি কোথায়? এই তো এর ঠিক পেছন দিকটা। ও, এ তো খুব কাছে। আপনার নাম্বারটা দিন। হ্যাঁ? আপনার নাম্বারটা দিন, একদিন আমি নিজে রান্না করে দিয়ে আসবো, খেয়ে বলবেন কেমন লাগলো। বলেছিলাম না, এই বৌদি 943 একবারে মায়ের মতো। বৌদি গেলে বৌদি পাওয়া যায় রে, 950 খদ্দের গেলে খদ্দের পাওয়া যায় না। দেখুন, কাজ ঠিক কর। আছে? হ্যাঁ বল বলে। ঠিক আছে। বল। এই দরজাটা খুলে দে, দাঁড়িয়ে আছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ খোল, আয় দাঁড়া রে, সময় আসছি। তাড়াতাড়ি আয়। সর 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 সর। রাতে ফিরিস নি? না রে, মাঝরাতে ফিরে সকালে জগিং করতে গেছিলাম। রাতে ফিরিস নি মা জানলে কিন্তু। আরে মা যাতে না জানে তাই তো তোকে ফোন করলাম। সারা রাত ধরে স্টার্টআপের প্রেজেন্টেশনটা কোন করছিলাম। স্টার্টআপ? হোয়াট ডু ইউ মিন কোন স্টার্টআপ? ও তোর সেই ওই কি লাইফস্টাইল হোম সলিউশন অ্যাপ না? হ্যাঁ। সিরিয়াস নাকি? হ্যাঁ, ওটা আমার ব্রেড অ্যান্ড বাটার হতে চলেছে। এই শোন না, এই খবরের কাগজগুলো দেখেছিস রে? আমি কি করে দেখবো, আমি তো এই এলাম। কি আবার আবার সারা রাতে তুমি বাড়ির বাইরে ছিলে? হলো তো, বৌদি থাকলে কখনো ভাসতাম না। শোনো, তোমাকে শেষবারের মতো বলছি, হ্যাঁ পুচকান, এই সারা রাত্রির বাড়ির বাইরে থাকা বন্ধ করো আর কাজকর্মে একটু মন দাও। কাজকর্মে মন দিচ্ছিলাম বলেই তো বাইরে ছিলাম। তোমার কাছে তো কাজ মানে মজুর কাটা। কি বললে? কি বিবৃতি করলে? মজুর না কি একটা? হ্যাঁ, কি বললে? তোমার দাদা কি মজুর খাটে? কেন, খবরের কাগজে কাজ করা মানে মজুর খাটা নয়? চাকরি মানেই চাকর। আগে না, দাদা লেখে লেখে, বুঝতে পেরেছো? ওই তো মেয়েদের পাতায় সেটা আবার লেখা। এই, একদম বাজে কথা বলবে না। শোনো, তুমি সন্ধেবেলা আমার সঙ্গে একটু বসবে, হ্যাঁ? বুঝতে পারছি বেশ দরকার আছে, ভুলে যেও না। মা, এত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছেন? মহিলাদের একটা হাফ ম্যারাথন আছে, দেখে একটু যাবো। ধরা পড়লি? হ্যাঁ, তুমি জানতে? ক্যাবলা। এই শোন না, তোর আমার লেখা একটু ভালো লাগে না? সারা জীবন যেগুলো লিখতে চেয়েছিস সেগুলো লেখ, তাহলে আরো ভালো লাগবে। এই, তোমার আজকের আর্টিকেলটা বেরোলো? বার করে রাখো না পাতাটা, একটু পরেই পড়ছি। উপন্যাসটা শুরু কর বা কবিতাগুলো ছাপা। সারা জীবন গুড বয় হয়ে আমার ইমেজে বাঁশটা না দিয়ে একটু নিজের মতো বাঁচ। বৌদি একটু চা করে দিও না।
বড় হয়ে গেল। ছি, তুই ওপরে যা। বাবা এই যে তোমার চা, আজকে বিস্কিট দিয়েছি সুগার ফ্রি। এই যে তোমার চা রাখলাম। গুড মর্নিং। গুড মর্নিং। আরে হুম? ওপর নিচ 5 অক্ষর 3 নম্বরটা স, এটা হারালে অপরের দাস হতে হয়। শব্দটা কি বলতো? এটা পারলেই না সামনের রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যেত। আত্মসম্মান। আরে ব্রেভো, তুই তো শব্দকে ঠিক জব্দ করতে পারিস। বুঝকানটাকে যে কেন বোঝাস না? জেনেটিক। হ্যাঁ, তুমি কোনোদিন মাকে কিছু বোঝাতে পেরেছো? বা কাউকেই? আমার জেনটা তোমার থেকে ল্যান্ড করেছে, আর পুচকানেরটা ডাইরেক্টলি মায়ের থেকে। কি করছো? চা। তোমার চা তো রেখে এলাম। তোমার চা। আমার ইস, ঠান্ডা হয়ে গেছে। ও বাবা, এটা কি স্বামী হত্যার ষড়যন্ত্র নাকি গোপন প্রেমিক টেমিক কিছু? এই কি যেন নাম ছিল গল্পটার তোমার? শেষ করেছিলে? আর গল্প, খবরের কাগজের পাতা সাজাতে সাজাতে জীবনের থ্রিল সব শেষ। পাতাটাও তো তুমি খুব সুন্দর করে সাজাও। আচ্ছা, আজকে আসমা খানের ইন্টারভিউটা বেরিয়েছে? দেখি। এই যে উঠে পড়ুন, আপনার চা। শোন, তোর ব্রেকফাস্টটা টেবিলে রেখে দিয়েছি, আর আমি কিন্তু রেডি হয়ে দাদার সাথে বেরোবো। ওকে? কি হলো? ওঠ। ঘুমোতে দাও না, এই তো ফিরলাম। একদিন না হয় নাই ঘুমোলি, এত ঘুমোলে কিন্তু কেউ তোকে বিয়ে করবে না। ভালোই হবে, বিয়ে এমনিও খুব চাপের। ওকে, তাহলে ফোন করে বলি রমিতাকে। আলুর পরোটা তো, গন্ধ পেয়েছি। ইয়েস, প্রীতিশার মায়েরটাও রেখে এসেছি, জানি না খাবে কিনা। তুমি কিন্তু খেও প্লিজ। দেখি কতটা আমার পেটে যায়। না, তুমি না খেলে আমার মন খারাপ হয়ে যায়। মন কি আজ লালন চায়? মনকে বলো না, বলো না, বলো না। কার লেখা? জানি না। সুনীল গাঙ্গুলি? আপনি গ পেয়েছেন, শঙ্খ ঘোষ। ও ইয়েস ইয়েস। স্ট্যান্ড আপ। কি হচ্ছিল? সাইলেন্স। কিছু না। কিছু না? কি ভুলে গেছিলে? স্পেলিং। স্পেলিং? কিসের স্পেলিং? সেলিব্রেশন সি দিয়ে হয় না এস দিয়ে হয়? কি মনে হয়? কালার তো সি দিয়ে হয়, সেটা কে দিয়ে হয় না। আমার মাসি থাকে ফিলিপিন্সে, সেটা পিএইচ দিয়ে হয়, এফ দিয়ে হয় না। সেটাও তো গুলিয়ে যায়। খুব বড় সমস্যা। ঠিকই। আমি তোমাকে বলে দিতে পারি, কিন্তু একটা গান শোনাতে হবে। গান? ইয়েস। আচ্ছা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘে ভেলা রে ভাই, লুকোচুরি খেলা আজি ধানের খেতে রৌদ্র ছায়া, লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। Very nice, everybody clap.
বসো তুমি, বসে পড়ো। ওকে, আই এম কামিং। আর সেই আবার এই এক খাবার। আলুর পরোটা। কাল একটা ইমার্জেন্সি মিটিং ডাকতে হবে, মানে এই ইস্যুতে নবনীতা দেবসেনের ওপর একটা আর্টিকেল থাকা জরুরি। পেজটা নিয়ে রিথিঙ্ক করতে হবে আর কি। অর্ধাঙ্গিনী দারুণ দারুণ, বাবলুর খাবার খেয়ে খেয়ে না জিভে চড়া পড়ে গেছে। সেই বাবলুকে চেনো তো, ফুড সাপ্লাই। কি নাম জানি তোমার অর্ধাঙ্গিনী? এই নাও নাও। কি ভালো বানিয়েছিস রে, কি দিয়েছিস বলতো? দেখি 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 দেখি। আরে আস্তে, আরে ফিরে এসে আর পাবো? বল না কি দিয়েছিস। আরেকটা নাও। এই না 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 না, আর নেবো না। তুই বল না কি দিয়েছিস, চাট মশলা দিয়েছিস? না, জোয়ান গুঁড়ো ময়দা মাখার সময় দিয়ে দিয়েছি। দেখেছো, এই হচ্ছে জোয়ান বয়সের বুদ্ধি। হ্যাঁ ঠিক করেছো। আচ্ছা, মনীষা বলছিল যে তুই আজকে কাকে উত্তর বলে দিয়েছিস। রানুদি ক্লাস 2 ও সেলিব্রেশন বানান পারছিল না, সেখানে তো কথা নেই। তা বললে কি করে হবে? সবকিছু তো একটা নিয়ম আছে, সেই নিয়ম সিস্টেমগুলো না মানলে চলবে? আমার এই সিস্টেমটাই ভালো লাগে না। না না, সেটা বললে তো হবে না। টিচার হওয়ার যখন শখ হয়েছে তখন এসব বললে চলবে না। টিচার হওয়ার শখ আমার নয়, আমার বাবার। আমাদের পরিবারের সবাই টিচার, আমার জ্যাঠতো দিদি, আমার পিসি, আমার কাকিমা, তাই আমাকেও টিচার হতে হয়েছে। আর বাঙালি বাড়িতে একটা ব্যাপার আছে না, মেয়ে মানেই টিচার আর ছেলে মানেই সরকারি চাকরি। এটা যে কি গ্ল্যামার। ভাগ্যিস মেসমশাই বলেছিলেন, না হলে তুই আমি নিশ্চিত এখন রান্নাঘরে বসে রান্না করতিস। এরম করে কেন বলো? রান্না করা কি কোনো কাজ নয়? রক্ষে করো মা, আমার একদিন রান্নার লোক না আসলে পরে আমি ভাবতে বসি যে রান্না করব নাকি স্কুলে যাব। আর তুই বলছিস রোজ রান্না করা, তোমার অনেক ক্ষমতা, তুমি করো। আর তাড়াতাড়ি খেয়ে খাতাটা দেখো, পরশুদিন নাম্বার জমা দিতে হবে, বুঝেছো? এসো। আজকেও তাহলে তোমার খাওয়া হলো না, তাই তো? তুমি কেন কিছু বলতে পারো না? পারি না তো বলতে, আমি স্কুলেও পারতাম না কোনোদিন। আমি একটা কাজ করব, আমি তোমাকে কাল থেকে না 2টো করে বক্স দেবো। দুটোই শেষ হয়ে যাবে, 3টে দাও, 3টেই শেষ হয়ে যাবে। শোনো, আমি বলতে পারি না, বলতে পারবো না, ভেবে লাভ নেই। তার থেকে বরঞ্চ এই মিত্র ক্যাফের কাটলেট খাও। আচ্ছা, কম তেল দিতে বলেছো তো? আজকের জমানায় কেউ কম তেল দিতে বলে? মজা করছি, ওরা কম তেলই দেয়। অত কাঁচা নুন খাওয়া ভালো না। পাকা না থাকলে তো কাঁচা নিতেই হয়। মনিকে এত করে বলি ঠিকঠাক করে নুন দিতে, কি যে করে জানি না। আমার কি মনে হয় মা, মনিতে না আলুটা পরে দেয়, তার জন্য নুনটা টেনে নেয়। এই হচ্ছে পাকা রাঁধুনির চোখ। এটা কিন্তু ভালো, এই টিপটা পরের সপ্তাহে পাতায় দিয়ে দেবো। এটা দেখছি টিপেরই পাতা। বাজে কথা একটু থামাবে? আমার ঠাকুমা বলতেন খেতে বসে একটাও বাজে কথা বলতে নেই। যেটা বলতে চাইছিলাম, আমার এনজিওতে অ্যাকাউন্টসের জন্যে ফান্ডিং আনার জন্য একজনকে লাগবে। আমি তাই ভাবছিলাম পৌলমি, তুমি যদি স্কুলের পর আমার সঙ্গে একটু এনজিওতে যাও। তুমি তো বিকম পড়েছো, তাই না? বাচ্চাদের পড়াতে পড়াতে সব ভুলেই গেছি। আর তাছাড়াও মা, স্কুল থেকে ফেরার পর আমি তো একটু রান্না করো, তাই তো? তোমার বাবা মা লেখাপড়া শিখিয়েছিলেন কি ওই খুন্তি নাড়ার জন্য, নাকি আমি সেই রকম শাশুড়ি যে চাইবো আমার বৌমা সবসময় ওই রান্নাঘরে পড়ে থাকুক? আশ্চর্য, আজকালকার মেয়ে হয়ে কি করেছো তুমি।
আমি তো রান্নাটা করতে ভালোবাসি মা। তুমি আমার সঙ্গে এনজিওতে গেলে আমার খুব সুবিধা হবে পৌলমী। কিন্তু কাল যে ও গাজরের হালুয়া বানাবে বলছিল। হুম, বলো। আগে একবার ফোন করেছিলাম, ধরলি না কেন? খাচ্ছিলাম। ও, গলাটা কেন এরকম শোনাচ্ছে? কিছু না। বল না। শাশুড়ি মা বললেন কালকে স্কুলের পর ওনার সাথে এনজিও যেতে হবে। ওমা, সে তো খুব ভালো কথা রে। আমি তো শুনি শাশুড়িরা বাড়ির বাইরেই বেরোতে দেয় না। তোর ঠাম্মাও তো তাই ছিল, আর সেখানে উনি তোকে এত সাপোর্ট করছেন। সবার ইচ্ছে আলাদা হয় মা। আমি সারা জীবন বাড়িতে থাকতেই ভালোবেসেছি, বাড়ির কাজ করতে ভালোবেসেছি, রান্না বান্না করতেই ভালোবেসেছি। ওই বাড়িতে বাবাও রান্না করলে রেগে যেত। সেটা ভালোবেসে রেগে যেত, সেটা বল। হ্যাঁ, আর শোন, নিজের কেরিয়ারের কথাও তো ভাবতে হবে। তাহলে ক্যারিয়ারটা নিজের ইচ্ছে মতো হতে হয়। আমার পড়াতেই ভালো লাগে না, তার উপর আবার কাল থেকে এনজিও অ্যাকাউন্টস। তোকে আমি বোঝাতে পারবো না বাবা, সারাটা জীবন বাড়িতে থেকেছি, কিরকম দম বন্ধ লাগে সেটা তো জানিস না। আমি কি বলতে চাইছি তুমি তো সেটাই বুঝতে পারছো না। বাড়িতে সারাদিন থাকলে সবারই দম বন্ধ হবে, সেটাই স্বাভাবিক। যাই হোক, ছাড়ো। আচ্ছা, তোর বয়সটা কবে বাড়বে শুনি? হ্যাঁ, বিয়ের তো 2 বছর হয়ে গেল। শাশুড়ি কিছু বলে না? নাতি নাতনির মুখ দেখতে চায় না? মা, গুড নাইট। ঝগড়া করলে মায়ের সঙ্গে? আমার না মাঝে মাঝে মনে হয় আমি নিজের ইচ্ছে মতো কিছুই করছি না, আর ইচ্ছে মতো কিছু না করলে সাকসেসের মজাই পাওয়া যায় না, ঠিক কি না? কিনে দেবো আলতা ফিতা, তুই আমার পরাণের মিতা, খালি গলায় রাখবো না লসিতা, হার পরাবো তোরে। দেখো, মেয়েদের পাতা তো সব কাগজেই থাকে, আমাদের দেখতে হবে তার থেকে যেন জিনিসটাকে আলাদা করতে পারি আমরা, মানে যেন একটা আলাদা রিডেবিলিটি তৈরি হয় আর কি। আর দেখো, কবিতার লাইন ইউজ করতেই পারো, কিন্তু কপিরাইটের ঝঞ্ঝাট আছে। মানে এখনকার কবিরা তো আর সেই আগেকার মতো নয় যে ঝোলা কাঁধে বৈরাগী হয়ে ঘুরে বেড়াবে। হ্যাঁ, তারা এখন রীতিমতো জিন্স টি শার্ট পরে টাকা বাগিয়ে নেওয়ার জন্যে তৈরি। কি আর করে যাবে স্যার, এখন না খেতে পেয়ে মরলে হয়তো বিখ্যাত হয়ে যাবে। এবার এই বিখ্যাত যে হলো তার জন্য তো খেয়ে পড়ে বাঁচতে হবে। তা বলে এই কপিরাইটের টেনশনটা নেবেন না, আমাদের ইনহাউস কবি তো রয়েছে, সৌরিশ। স্যার, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো, কিন্তু একটু ফাস্ট, একটা আমাদের ব্রেক নিতে হবে তো। বলছিলাম স্যার, পাতাটা তো মেয়েদের, মানে মহিলাদের, তো আমরা আমাদের টিমে যদি আর কয়েকজন মহিলা মেম্বার বাড়াই তাহলে বোধহয় ভালো হয়। মানে ওরা তো আছেন, আর কয়েকজন যদি অ্যাড করতে পারি তাহলে হয়তো বেটার বুঝবো যে মেয়েরা ঠিক কি চাইছে। বিজ্ঞাপন যেমন ডিসাইড করে যে আমরা কোন তেলটা মাখবো, কোন চিপসটা খাবো, তেমন আমরা ঠিক করে দেব যে মেয়েরা কোনটা চাইবে। হ্যাঁ, এনিওয়ে, লেটস টেক আ স্মল ব্রেক। স্যার, আরে বাবা, তুমি নিজে? আসলে স্যার লোকজন আজকে একটু ছুটি নিয়েছে, আর একটা নতুন মেনু অ্যাড করেছি, তাই বলতে এলাম। তোমার রাঁধুনিরাও ছুটি নিয়েছে নাকি? হ্যাঁ, কি অখাদ্য কুখাদ্য খাওয়াচ্ছ বলো তো? একে দেখো, এর বউ রোজ টিফিন করে দেয়, চাকরি করে কিন্তু সকালবেলা রান্না করে টিফিন করে পাঠায়, আর সে খাবার একেবারে অমৃত। তুমি তোর জন্য টাকা পাও। হ্যাঁ, এরম কিন্তু চলতে থাকলে ফুড সার্ভিস চেঞ্জ করতে আমি বাধ্য হব। না না স্যার, প্লিজ এরকমটা করবেন না, আমি দেখে নিচ্ছি পুরোটা, প্লিজ স্যার। লেটস টেক এ ব্রেক। Okay. হ্যাঁ, আজকে চালের রুটিটা কেমন ছিল? খেতে পেরেছো? হ্যাঁ, খেলাম একটু, ভালো হয়েছিল। তো আজকে তো চাপ ছিল না, ছোট ব্রেক হলো। স্যার, অর্ধেক লোক তো এই খাবার ডেলিভারির খাবার খেতে চায় না। না, কি যেন নাম ওই সেন্টারটার? নামটা জানি না, ওই হয় না ওই খাবার ডেলিভারি করে অফিসে অফিসে, মালিকের নাম বাবলু। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, আজ দুপুরে গবার বিষম খেয়েছো? কেন, মিস করছিলে বুঝি? আমি না, আমার বস তোমার নাম করে বাবলুকে, হ্যাঁ তোমার নাম করে বাবলুকে বকাবকি করছিল। কি যে বলছো না তুমি! আরে ওই দেখো, সত্যি বলছি। হাসছো কেন? আমি ভাবছি আমি এই কাজটা করলে কত খুশি হতাম, হুম। আর উনি স্ট্রাগল করছেন। আমার কি মনে হয় জানো, পৃথিবীতে ভুল লোকেশনে ভুল মানুষকে বসানো আছে। ওনার জিপিএস এ প্রবলেম আছে। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। আমার জিপিএস কিন্তু এই মুহূর্তে
মধ্যে একটাই লোকেশন সার্চ করছে। তাই কোনটা? কোনটা? হুম। তাই বলতে হবে? হুম? স্যার 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 আমি মানে আমরা বাবলুস কিচেন আমরা ওখানে কাজ করি স্যার। ও আচ্ছা, তো আমার সঙ্গে কি দরকার? মানে আমি তো বাড়ি থেকে খাবার নিয়ে আসি। সেটাই তো সমস্যা স্যার, প্রবলেম। হ্যাঁ স্যার, মানে আপনার মিসেস মানে বৌদি মানে আপনার কাছে একটাই অনুরোধ স্যার, একটাই অনুরোধ স্যার। হ্যাঁ আমি না সত্যি বলছি কিছু বুঝতে পারছি না, আর আমার অফিসে ঢুকতেও খুব দেরি হয়ে যাচ্ছে। একটু স্পষ্ট করে বলবেন কি বলতে চাইছেন? বলছিলাম যে স্যার মানে আপনি বাড়ি থেকে না টিফিনটা আনবেন না, আমরা আপনাকে টিফিন করে দেবো। না না মানে পয়সা লাগবে না, পয়সা লাগবে না, আপনি শুধু বাড়ি থেকে টিফিনটা আনবেন না, ব্যাস এইটুকুই স্যার। এটার মানেটা কি? মানেটা হলো স্যার, আমাদের অফিসের অর্ডারটা যদি বন্ধ হয়ে যায় না, আমাদের চাকরিটা থাকবে না। স্যার বাবুদা আমাদের নিষেধ করেছিল এখানে আসার জন্য, হ্যাঁ কিন্তু এটুকুনি উপকার যদি আপনি আমাদের না করেন, বুঝতেই তো পারছো। বারণ করছি আমরা তোদের, হ্যাঁ? কি গো? সরি স্যার, কিছু মনে করবেন না, আসলে ওরা ভয় টয় পেয়ে না, মানে না না ঠিক আছে। স্যার বলছি এসেই যখন পড়েছি একটা কথা বলি। হ্যাঁ বলুন। বলছি আমি না অনেকদিন ধরে একজন পার্টনার খুঁজছি, মানে যে আমার ব্যবসাটাকে ওই প্রফেশনালি দেখতে পারবে। আচ্ছা স্যার বলছি বৌদি কি রাজি হবেন? উনি কি কোনো সার্ভিস টার্ভিস করেন নাকি? হ্যাঁ হ্যাঁ সার্ভিস তো করেন। কিরকম পার্টনার? 50-50। আসলে আমি এমন একজনকে চাইছি যে বৌদির মতো রান্নাটাকে না প্যাশন নিয়ে ভালোবাসবে। মানে আমি তো এই লাইনের লোক নই, আমি রান্না বান্না বুঝি না, আমি অন্য লাইনের লোক ছিলাম। আমি ঠিক জানি না, আমি না আপনাকে জানাবো, ঠিক আছে? হ্যাঁ। এখন ঢুকে খুব দেরি হয়ে যাচ্ছে, আর তোমাদের বৌদির হাতের রান্না স্যাক্রিফাইস করতে পারবো না, তবে তোমাদের রান্না খাবো একদিন নিশ্চয়ই। ঠিক আছে, এলাম তাহলে। গুড মর্নিং। এই মেয়ে, তোর সারাক্ষণ ফোন না। কি দেখলি আজকে? আজকে একটা বেগুনের রেসিপি শিখলাম, খুব ডিফারেন্ট আর দারুণ। বাহ। আচ্ছা শোনো, আমি এই রেসিপিটা পড়তে পড়তে ভাবছিলাম হ্যাঁ। যে আমাদের বাংলার প্রবাদে কত খাবারের কথা ঢুকে আছে, তাই না? আছে তো। যেমন ধরো, তেলে বেগুনে জ্বলে উঠবে। সত্যি তো, তেলে বেগুন ছাড়লে তো আওয়াজ হয়। হ্যাঁ, নুন চিনি মাখিয়ে রাখি তো, তার জন্য জল বেরোয়। এবার জল তেলে গেলে আওয়াজ তো হবেই। কারেক্ট। প্রবাদটা মাথায় আসার পর যে কি মজা লাগছে না। আমাদের দেশে গায়ে চলতি কথা এমন রান্নার কথা হামেশাই লেগে থাকে। এই যেমন ধর না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। কারেক্ট। গুড মর্নিং। নুন আনতে পান্তা ফুল। রাইট। এই আমার একটা মেসেজ এসেছে, তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। কি হলো? এখনো বেশ হ্যান্ডসাম আছো কিন্তু। তা আজকে হঠাৎ করে মনে হলো? হঠাৎ করে প্রেম করতে ডাকলে তো হ্যান্ডসামই লাগবে। ও, তা বিয়ের পর প্রেম করতে আসা যায় না বুঝি? আসা যায় হয়তো, কিন্তু রোজ রোজ অফিস থেকে বেজার মুখ করে ঢুকতে দেখি তো একজনকে। তোমার মনে আছে আমরা প্রথম কবে এখানটাতে এসেছিলাম? অফকোর্স, যেদিন তুমি প্রপোজ করবে ভেবেছিলে আর আলটিমেটলি আমি করে ফেললাম। অধৈর্য প্রেমিকা হলে যা হয়। আচ্ছা শোনো না, আমি ব্রাউনি অর্ডার করেছি, তুমি কি খাবে? না আমি কিছু খাবো না। শিওর? হ্যাঁ। তাহলে বলে ফেলো। ব্যবসা করবে? কি ব্যবসা করবে? না, যদি রান্না রিলেটেড কিছু হয়। এক মিনিট, ঝেড়ে কাশো, আমার টেনশন হচ্ছে। টেনশন করার কিছু নেই। শোনো, আমার অফিসে যে খাবার ডাকাতি হয়ে যায় তার একটা ভালো দিকও আছে। বাবলু মানে যে অফিসে খাবার ডেলিভারি করে, ও অফিসের সকলের মুখে তোমার এত সুখ্যাতি শুনেছে, ও প্রস্তাবটা দিল। মানে ও একজন পার্টনার খুঁজছিলই, তো আমাকে বলাতে আমি ভাবলাম ওয়াই নট ইউ, মানে তুমি যদি করো ওর সঙ্গে ব্যবসাটা। কি হলো? তুমি সত্যি এটা ভেবেছো? হ্যাঁ, দেখো আমরা কেউই তো নিজেদের ইচ্ছে মতো ঠিক মতো বাঁচতে পারি না, তাই না? নিজেদের পছন্দের কাজগুলো করতে পারি না, তা আমাদের মধ্যে কেউ একজন পারুক। আরে 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 দেখো তো, আরে 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 কি করছো কি? সব দেখছো তো? দেখুক। এই মায়ের এনজিও সে
দেখা যাবে পরে, আগে বাবলুর সঙ্গে কথাটা তো বলো। আরে কি হচ্ছে কি? আরে, এমন করে না। বসো বসো, যাও বসো। এখানে 1 পয়েন্ট ফোনটা একটু বাড়িয়ে দাও। ঠিক আছে ওকে। হ্যালো, হ্যাঁ বাবলু বলছেন? আমি সৌরিশ চ্যাটার্জি কথা বলছিলাম। ও হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, বলছিলাম আজকে একটু দেখা করা যায় একবার? হ্যাঁ স্যার নিশ্চয়ই। কেন কিছু হয়েছে? না, ওই পার্টনারশিপটার কথা বলেছিলেন না, সেই ব্যাপারে আর কি। ও হ্যাঁ, বিকেলে আসি অফিসে। না অফিসে না, মেলবোর্ন ক্যাফেতে, অফিসের কাছেই। আপনি হ্যাঁ চিনি আমি, হ্যাঁ আমি পৌঁছে যাব। সরিস, হ্যাঁ তুই কি কোনো খবর শুনেছিস? কি খবর? আরে ওই চিট ফান্ডের ব্যাপারে। কিসের? আরে ওই স্ক্যামটা রে, ওই গাড়ির কোম্পানিটার। আমাদের মালিক ওটার ম্যানেজমেন্টের সঙ্গে অ্যাটাচড। ওটার জন্যই একটু ভয় লাগছে। এ তো ভয় পাইয়ে দিচ্ছ। এত বড় হাইক দিল বলে এডিটোরিয়াল ছেড়ে এই পাতায় জয়েন করলাম, এখন তো হার্ট অ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে তোমার কথা শুনে। ভালো হলেই ভালো। আসলে খবরটা পেয়ে বেশ চাপ খেয়ে গেছিলাম। আবার কিছু রিউমারও শুনছি যে এই কোম্পানিগুলো নাকি রাতারাতি সব বন্ধ হয়ে যাবে। রিউমার তো রিউমারই হয় নাকি? রিউমার নিয়ে অত চিন্তা করার কিছু নেই। অত সোজা নাকি? অতগুলো কোম্পানি, এতগুলো লোক, লস্কর, এতগুলো ব্যবসা সব হুট করে বন্ধ হয়ে যাবে? হয় নাকি? দেখ না না, তুই রিলাক্স কর তো, যা কাজ শেষ কর, যা অনেক কাজ পড়ে আছে তো, যা। উফ, ম্যাডাম এই দেখো, তুই এটা বলে দিস আমি এখানে বসে Start. এসো, বাকিদের সঙ্গে আলাপ করিয়ে দিই। গুড মর্নিং এভরিবডি। মর্নিং এই যে আমার পুত্রবধূ পৌলমী। হ্যাঁ, আমি ওকে রিকোয়েস্ট করেছি কিছুদিন আমাদের অ্যাকাউন্টস গুলো দেখে দেবে। আর ইনি হলেন সাথী, জুই, পার্থবাবু আর স্মিতা। আমি তোমাকে বলেছি না আমরা একটা স্পেশাল ক্যাম্পের কথা ভাবছি ডাক্তারের, ওটা ওনারই ব্রেন চাইল্ড। এমনিতে তো আমাদের ফ্রি আই চেক আপ, বলো না, ম্যালেরিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া এসব। ম্যালেরিয়া এই সমস্ত চেক আপ তো হয়ই, কিন্তু আগামী সপ্তাহ থেকে মেডিসিনের ডাক্তারও বসবে। ও লোকাল কেউ? না 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 না, আমার ছেলে, মাই সান। ও জাস্ট 1 বছর হলো মেডিকেল পাস করেছে এন্ড হি ইজ ভেরি কাইন্ড। এত কাইন্ড যে বাড়িতে ধরাতে পারছিল না, তাই এখানে একদিন করে বসে। এই তুমি এভাবে একদম বলো না। আজকাল কটা ছেলে মেয়ের মধ্যে বলো তো তুমি এরকম চ্যারিটি করার প্রবণতা দেখতে পাবে? এন্ড ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাট হি ইজ ভেরি কাইন্ড। আচ্ছা ঠিক আছে, তোমরা প্লিজ একটু থামো। আর ওভাবে বলো না স্মিতা। আমার পুত্রবধূ কিন্তু আজকালকার মেয়ে, ও কিন্তু উইলিংলি এসেছে এই কাজগুলো করে দিতে। অ্যান্ড শি ইজ এ ভেরি ব্রাইট স্টুডেন্ট অ্যাকাউন্টেন্সিতে। রিয়েলি? এনিওয়ে, দেখি কি এসেছে আজকে। এই যে দিদি, এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের যেটা, হ্যাঁ তুমি বলেছিলে না, এটা করে নিয়েছি। চেক করে নাও একবার। আমি তো ভাবতেই পারিনি যে উনি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবেন। আমিও ভাবতে পারিনি এত বড় একটা অফার আমার কাছে আসবে। তোমরা কেউই ভাবতে পারোনি, কিন্তু ব্যাপারটা যখন হয়েই গেছে তখন তোমরা দুজন মিলে আমাকে আপনজনের কবিরাজিটা খাইও। আপাতত এই বিদেশি খাবার দাবার খেয়ে সেলিব্রেট করো আর কি। হ্যাঁ স্যার বলছি, ওই আমাকে না আর 7টা দিন সময় দিন প্লিজ। আসলে লিগ্যাল পেপারসগুলো তৈরি করবো তো, চাইলে আপনিও সময় নিতে পারেন। না না ওমা, এ আবার কি? না না, ওগুলো তুমি করে নিও পরে সময় মতো। কাজ শুরু হয়ে যাক, ওগুলো তো করে নেওয়া যাবে, তাই না? থ্যাংক ইউ। কালকের দিনটা বাবলুকে কমিট না করলেই পারতে। জানি, আসলে কাল সকালেই ক্লিনিকের ইনোগ্রেশন আমি একদম বুঝতে পারিনি, আমারও খোঁজ নেওয়া হয়নি। এক কাজ করি, বলি যে তোমার ঠাকুমার খুব শরীর খারাপ, তোমাকে উত্তরপাড়া বাড়িতে গিয়ে থাকতে হবে। ধ্যাৎ, ওই বাড়ি থেকে থুড়ি আমি মিথ্যে কথা বলে বেরোতে পারবো? ওমা, তোমাকে সত্যি সত্যি গিয়ে থাকতে আমি বলছি নাকি, বলছি আমি বাড়িতে বলবো এই কথাটা। তবে আমি এই প্রথম দেখলাম কেউ বাপের বাড়ি যাবার সুযোগ পেয়েও নিতে চাইছে না। বাপের বাড়ি বলবে না বলেছি না? ও বাবা, হ্যাঁ সেও তো বটে, বাবা মায়ের বাড়ি। সেটা হলো, কিন্তু তুমি একটা কাজ করো, তুমি তোমার ওই রানুদিকে একটা ফোন করো, করে জিজ্ঞেস করো ওর ওখানে গিয়ে থাকতে পারবে কিনা। এটা ভালো আইডিয়া। আর রানুদির ফ্যামিলি আছে, ওর অসুবিধা হলেও হতে পারে। আমি বিদিশাকে কল করি, ও একা থাকে, সারা রাত ছুটি, আড্ডাও হবে। আর কাল সকালে বাবলুদার কিচেন থেকে ডিরেক্টলি আমি ক্লিনিকে চলে আসবো, ওটাই বেস্ট হবে, তাই না? তা হবে,
তো মাথায় রেখো, শেষ অবধি আমি কিন্তু তোমার মুশকিল আসান। অফ কোর্স। কাল চলে আসবে তো? আগে দেখো ঠাকুমা কিরম থাকেন। একবার বলেও গেল না আমাকে। আচ্ছা, এই যে তুমি বলো আমি টিপিক্যাল শাশুড়ি নই, তাহলে বলে গেল না বলে তোমার ইগোতে লাগছে কেন? নই তো আমি টিপিক্যাল শাশুড়ি। সৌরিশ বেরোলে আমাকে বলে যাবে না? পলুমে বেরোলে ওর মাকে বলে যাবে না? তোমরা যতই আমাকে বানাবার চেষ্টা করো, আমি নই টিপিক্যাল শাশুড়ি। মা হয়ে যেটা চাইতাম, শাশুড়ি হয়ে সেটাই চাইছি। আরে একটা কথা কে বলে গেল কে গেল না সেটা নিয়ে এত বড় সিন করার কি আছে? আরে বৌদির ঠাম্মা অসুস্থ, সেখানে যাবে না তোমাদের ইগো স্যাটিসফাই করবে বলো তো? পুচকান, একদম বাড়াবাড়ি করো না। তুই সারা জীবন মৌনব্রত পালন কর। এই, আরে একটু হাত লাগাও না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? আরে রোজ তো আমি করি, কর না। হ্যাঁ, একদিন করে কথা শোনাচ্ছে। ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি দাও এটা। আচ্ছা, এখানে তেল লেগে আছে কেন? ইস, রামদা এদিকে এসো, এটা একটু মোছো। হ্যাঁ। গামছা দিয়ে নয়, টিস্যু কিসের জন্য কেনা হয়েছে? ও আচ্ছা আচ্ছা। তোমাদেরকে একটা কথা বলি, শোনো। খাবারটা ভালো হওয়াটা যেরকম ইম্পর্ট্যান্ট, প্রেজেন্টেশন ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মানে সুন্দর দেখাটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বুঝলে? হ্যাঁ, কি তাই তো? হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? হাত লাগান, টাইম হয়ে গেছে। ডকুমেন্টস গুলো নিয়ে এগুলো সব সার্টিফিকেট নিয়ে নেবে, ওখানে লাইনে কজন এসেছে? না 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 পলুমি, এসে গেছে তুমি? সব ঠিক আছে তো? বাড়িতে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, বেটার। অ্যাকচুয়ালি ওই সোডিয়াম পটাশিয়ামটা একটু ফ্লাকচুয়েট করছিল আর কি। তুমি একা গেলে কেন? সরিষকে কেন বলে না পৌঁছে দিতে? সৌরিশি তো আমাকে ছেড়ে দিয়েছিল। তাই? সরিষ, তুমি ওকে পৌঁছে দিয়েছিলে? হ্যাঁ, হ্যাঁ। ও পৌলমি, তুমি পরে এসেছো তাই জানো না। আমার ছেলে বলেছে হি উইল গিফট অ্যান এমআরআই মেশিন। জাস্ট ইমাজিন, সমস্ত বয়স্ক মানুষদের ফ্রিতে এমআরআই হবে। বাহ, খুব ভালো কথা। কিন্তু আমার মনে হয় ইউএসজি মেশিন, এক্সট্রা মেশিন এগুলো একটু বেশি দরকার না? হবে হবে, সব আস্তে আস্তে হবে। যে যেরকম পারবে, যার যেরকম ইচ্ছে হবে সবাই দেবে। রাইট। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের সব থেকে বেশি দরকার একটা অ্যাম্বুলেন্স। বাট আই ডোন্ট নো আমার জেনারেশনে আমার মতো বড় হার্ট আর কজনের আছে। এই হার্টটাকে বাইপাস করে গেলে হয় না? আমি একটা কথা বলতে চাই। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়ে গেছে। সেটা আমার ছেলে সৌরিশ গিফট করবে বলেছে। সুতরাং আর কেউ এটা গিফট করতে পারবে না। সৌরিশ, দেখেছো? মানে একটা কথা বেরোবে না মুখ থেকে। ভীষণ লাজুক, ফ্লন্ট করতে চায় না। বল কিছু। Anyway, আমি একটা কথা বলতে চাই সবাইকে। হ্যাঁ, আপনারা একটু শুনুন মন দিয়ে। এটা তো শুনলেন যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়ে গেছে। প্রতি সপ্তাহে মেডিসিনের ডাক্তার আসবেন, ক্যাম্প বসবে এখানে, ফ্রি চেক আপ হবে। আর কিচ্ছু চাই না, আপনাদের বন্ধু বান্ধব সবাই চেনাশোনা সবাইকে একটু বলবেন কথাটা। আচ্ছা, সৌরিশের সঙ্গে একবারও আলোচনা না করে তুমি অ্যাম্বুলেন্সের কথাটা বলে দিলে? নতুন তো কিনতে হবে না, কেউ না জানলেই হলো। সেকেন্ড হ্যান্ডও তো কেনা যায়। ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ডের প্রশ্ন নয়, আদৌ পারবে কিনা, ওর পক্ষে সম্ভব কিনা সেটা তো জিজ্ঞেস করবে। মার জন্য একটা জিনিস কিনবে, তার জন্য আবার জিজ্ঞেস করতে হবে। ইটস ওকে বাবা। বাবা, আমি অ্যারেঞ্জ করে ফেলবো, অসুবিধা হবে না। আমি চা নিয়ে আসি। লোনটা তাহলে হয়ে যাবে বলছিস? হ্যাঁ। তাহলে কি পুরনো না কিনে নতুনই কিনি, কি বলিস? আরে কিনবি যখন নতুনই কেন, পুরোনোটা কি বেচে দিবি নাকি ভাইকে? আচ্ছা, আমি মায়ের এনজিওর জন্য অ্যাম্বুলেন্স কিনছি, নিজে চালিয়ে ঘোরার জন্য গাড়ি কিনছি না। অদ্ভুত ব্যাপার তো, নিজেরটা বেচতে যাবো কেন? বাবা, দুটো ইএমআই দেখিস বাবা। এই কি মডেল কিনবি ভাবলি? অ্যাম্বুলেন্স। এই হলো আপনাদের চাবি। মা তুমি নাও। থ্যাংক ইউ। আর একটা ডেলিভারি গুডি ব্যাগ। হ্যাঁ, থ্যাংক ইউ। গুডি ব্যাগ। এটা তুমি নাও। গাড়িটা পুজো দিয়ে একটা মালা পরিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি যখন অ্যাম্বুলেন্স করে ফিরে যাব মালাটা আমার গলায় পরিয়ে দিও। কি অদ্ভুত কথাবার্তা বলে না, সত্যি তো। ইয়ে এদিকে এসো। বডি কি অ্যাম্বুলেন্সে করে আসে বলো? এদিকে এসো। এই, এই, এদিকে আয়। এসো। সবাই ছবি তুলছে, এদিকে আয়।
স্যার তাহলে ছবিটা নিই স্যার। বাবা প্লিজ দাঁড়াও, এসো। আর না আর না আর না, অনেক বেশি হয়ে গেছে। নাও ধরো। এইটুকু দিলে এতজনের রান্না? হ্যাঁ, মাংস তো অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এমনিই তেল বেরোবে, তারপর লাস্টে একটু পোস্ত বাটা। উফ, পোস্ত বাটা দিয়ে রান্না করলে না পর্তায় তো পোষাবে না বৌদি। তাহলে সাদা গ্রেভি এতদিন কি দিয়ে বানাতেন? মানে একটু পোস্ত বাটা বা কাজু বাটা দিতেন না? চাল মগজ, ওই তরমুজের বীজটাকে শুকিয়ে গুঁড়ো করে দেওয়া হয়, আর তারপর ওই তার সঙ্গে চীনাবাদাম ওটা পেস্ট করে একসাথে। বাহ, দারুণ জিনিস শিখলাম তো আজকে। আজকে তাই দিয়ে রান্না হবে। এই মেয়েটাকে সদ্য ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলাম, কিছু হবে না তোরে? কি হয়েছেটা কি? আরে ওই ইডির কেসটা এখন যদি অ্যারেস্ট হয় তাহলে তো রাতারাতি। এক মিনিট, আমাদের সিইওর নাম আছে ব্যাপারটাতে, আরে খবরটা সবাই এটা সত্যি? নিয়ে এখন আলোচনা করছে। ওরে তালা ঝুলিয়ে দেবে না তোরে? এই সবে ফ্ল্যাটটা কিনলাম, মাসে মাসে ইএমআই, এবার তো সুইসাইড করতে হবে। এই বাজারটা কিন্তু বেশ বড়, আমার দারুণ লাগলো এখানে বাজার করে। ও, তা আপনি কি বাড়ি বাজান যে করেন নাকি? হ্যাঁ, আমার বাজার করতে দারুণ লাগে, স্পেশালি মাছের বাজার। আর শীতকালে যে টাটকা টাটকা সবজি, কি যে ভালো লাগে। আর আমরা মাছ নিয়ে হচ্ছে বিশুদার থেকে। আচ্ছা, চলুন আলাপ হবে ওই ডান দিকে। হ্যাঁ, দারুণ মাছ দেয়, হুম, আর সব থেকে ব্যাপারটা সস্তা দেয়। আহা, সেটা ইলিশ মাছ হোক ছোট মাছ হোক সস্তা দেয়, আর দারুণ মাছ দেয়। হাসুরি কোথায়? আপনারা যদি আসেন মানে সবাই ওসব জানলে তো আমাকে মেরে ফেলবে। তো এদিকে চাই। না না না, বিশুদার দোকান নিয়ে চলো। মাছের দোকান, মাছের দোকান, তাড়াতাড়ি। তো শাশুড়ি মাছের দোকানে যাবেন না? না, উনি মাছ খান, তবে মাছের দোকান যাবেন না। প্লিজ তাড়াতাড়ি। খোঁকি শ্বশুর বাড়ি যাবে? হুম? এই, বাবা, আজকে যা হলো না সত্যি। এই তো, এই দাও, হ্যাঁ, দাও, দাও। ভারী আছে দেখবে। এটা মাছ আছে। হুম। যাও তোমরা মাছটা ধো, যাও। আচ্ছা চলো মাছটা ধুই। আজকের ঘটনাটা আমি জীবনে ভুলবো না। দেখলেন? এইটা আমার খুব ফেভারিট। তোমার? ও আচ্ছা বলছি আজকে মাছের আইটেমটা কি হবে? আচ্ছা, আমি কি ভাবছিলাম আমাদের একটু নতুন কোনো রেসিপিস ট্রাই করা উচিত, তাই না? দারুণ লাগছে। এ কি গো? হ্যাঁ ও কিছু না কিছু না, এই যে আপনারা দুজন মিলে সকালবেলা বাজার করে নিয়ে আসলেন, এত সুন্দর একটা সকাল, দুজন মিলে কাজ শুরু করব। আরে বাবলু তো আগে এত খিটখিট করতো। তাই বুঝি? দেখো, আমার কি মনে হয়, খিটখিটে হলে না কোনো কাজই ঠিক মতো হয় না। রান্নার ক্ষেত্রেও সেম, মুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মুড যদি খারাপ থাকে, রান্নায় স্বাদ হবে না। আর যদি মুড ভালো থাকে, সে রান্নার স্বাদই আলাদা হবে, ঠিক কি না? হ্যাঁ, কি তাই তো? চলো। অর্ধেন্দু গাঙ্গুলির তো টাকা ছিল আমাদের কোম্পানিতে, কিছুই তো জানতাম না। উনি অ্যারেস্ট হয়েছেন। আর মনে হচ্ছে এবার কোম্পানিটা উঠে যাবে গো। কালকেই লাস্ট খবরের কাগজ বেরোবে। আরে ধুর, তুই ঘাবড়াচ্ছিস কেন? ম্যানেজমেন্ট তো বললো যে অনলাইন এডিশনটা কদিন থাকবে, দুম করে তো বন্ধ করে দিচ্ছে না। তুমি চলে এসছো? ক্লোজ ইউর আইস আরে কি হলো? প্লিজ। ওকে, ওপেন। পছন্দ হয়েছে? হঠাৎ? বাবলুদা আজকে চেক দিল। জানো, আজকে আমি একটা কথা ভাবছিলাম, যে কাজটা আমরা ভালোবেসে করি
সেটা থেকে রোজগার করার মজাটাই আলাদা, তাই না? তুমিই বলো, স্কুলের স্যালারি পেয়ে কোনোদিনও তোমাকে গিফট দেওয়ার কথা ভেবেছি? আজকে দেখো, তুমিও তো কতদিন বাজাওনি। হুম, হুম কি হয়েছে? মুড অফ? একটু ক্লান্ত লাগছে শুধু। ক্লান্ত? আজকে আমরা একটু ভটকা খাবো নাকি? সব ক্লান্তি দূর হয়ে যাবে। নিয়ে আসছি, হ্যাঁ? দাও। শোনো, আমার না মনে হয় সবকিছুর জন্য একটা কি ব্যাপার তোমার? করা উচিত। কাজে মন নেই নাকি? কি হলো? আমার কি কোনোদিনও একটু আস্তে কাজ করতে নেই? বাবলুদা, রামদার আজকে মন খারাপ। কেন? কেন তুমি জানো না? প্রতি বছর রান্না পুজোর সময় ছুটি নিয়ে দেশের বাড়ি যায়। হ্যাঁ, তো আমিও বা কনসা ছুটি দেবো না বলেছি? আল্লাহ, তুমি তো কিছুই মনে রাখো না। সে বাড়ি তো রান্না পুজোর কদিন পরে বৌদি মারা গেলেন। আর গেলবার তো তোমাদের অসুচ নাকি। এবার কে করবে পুজো? রামদা, রান্না পুজোর নিয়মকানুন আমি ঠিক জানি না, আমাকে শিখিয়ে দেবে? তাহলে এবছর থেকে আমরা এখানেই সবাই মিলে পুজোটা করতাম। কি বলো তোমরা? পাক্কা আছে। তবে এবছর থেকে রান্না পুজো এই বাবলুর কিচেনেই হবে। একদম। এই রানুদি, হ্যাঁ, তুমি বলেছিলে না তোমাদের দেশের বাড়িতে রান্না পুজো হতো? হতো আবার কি রে, এখনো তো হয়। এখন আমি আর যেতে পারি না, তাই তবে আমি কিন্তু গ্যাসের সামনে প্রদীপ ধরাই আর অরন্ধনের 3 পান্তা খাই। আর বলো না কি কি হয়? কি কি হয়? ভাদ্র মাসের সংক্রান্তিতে সারা রাত জেগে রান্না করা হয়, আর পরের দিন সকালবেলা মানে আশ্বিনের প্রথম দিন, ওই দিন হচ্ছে অরন্ধন। ওই দিন আগের দিন যা যা রান্না করা হয়েছে সেগুলোই খেতে হবে কিন্তু, আর ঠান্ডা অবস্থায় খেতে হবে। এই শোনো না, কাল কিন্তু রান্না পুজো, বুঝলে? তুমি কিন্তু এসো প্লিজ। আজকে কি মজা করে রান্না করলাম জানো? কাল অরন্ধন। সরি, অরন্ধন মানে রান্না পুজো? হ্যাঁ, ওই অ্যাকচুয়ালি আমার এক কালিগের বাড়িতে রান্না পুজো হয়। তাই না, আজকালকার দিনের ওই শহুরে সিভিলাইজড বাড়িতে এসব হয় নাকি রান্না পুজো? মোস্টলি তো কাজের লোকেদের বাড়িতে হয়, তাই না? তাই তো শুনেছি। তারাও তো কাজের মা, অকাজের তো নয়। সরিষা, যেটা বলতে এসেছিলাম, কালকে সুনীল আসছে না, তুমি কি যাওয়ার পথে আমাকে নামিয়ে দিয়ে যাবে? হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ। তুমি এই বাবলু রান্নাঘর নিয়ে বোধহয় একটু বেশি পজেসিভ হয়ে পড়ছো প্রয়োজনের থেকে। তাই সেটাই চোখে পড়লো। আর মাঝে সারাক্ষণ মানুষকে ছোট করে, আর উনি আমাদের রুমের বাইরে দাঁড়িয়ে কথা শুনবেনই বা কেন? অদ্ভুত। দেশগায়ের ব্যাপার, প্রচন্ড সাপের উপদ্রব জানেন তো। তাই একদিন ওই মা মনসার পুজো করা হয় আর এই মাটির উনুন। হ্যাঁ, মা বউরা বলতো জানেন তো, মানে ওই দিন নাকি একটা সাপ এসে সত্যি সত্যি গুটিয়ে বসে থাকতো উনুনের ভেতর। তাই বুঝি? ভয় লাগতো না? না না, এই দেশগায় অত ভয় নেই। হ্যাঁ, যত বাজে কথা, ভূতের ভয় নেই। আহা, আরে ভূতের ব্যাপারটা আলাদা, সে সাপই হোক কি বেজি হোক, এদের সবাইকে নিয়েই তো থাকতে হয়।
হ্যাঁ বলো। হ্যালো, কোথায় তুমি এলে না? না, আসতে পারলাম না, একটু কাজ পড়ে গেল। কিছুদিন হলো তো তুমি ওয়ার্ক ফ্রম হোম করছো। তো ওয়ার্ক ফ্রম হোম করলে কাজ থাকতে নেই? না, সেটা বলিনি আমি। তুমি কি ডিস্টার্বড আছো? না তো। এখন রাখি, পরে কথা বলছি। কি হলো, চলুন, সবাই আপনার জন্য ওয়েট করছে তো। হ্যাঁ, আসছি। এই রানুদি, কি এনেছো আজকে? এই তো বেনফিশের ফিশ ফ্রাই। এটা খেয়ে দেখো, খুব দে, ভালো দে, দে। হয়েছে। আস্তে, কি হলো? সরি বস, বস, সরি, বস। আসলে বাবলুদার ওখানে কালকে খুব নাচানাচি হয়েছে, বুঝলে? এত গা হাত পায়ে ব্যথা হয়েছে। উফ, খুব বাবলুদা করছিস কিন্তু। কি কি ভুলভাল কথা বলছো? যা শুনছি তাই বলছি। আচ্ছা আচ্ছা, শোন না, বলছে যে তুই নাচ শিখেছিলিস না? তো নাচের ক্লাসটা তুই করা না, চুমা তো ছেড়ে দিল। ওইসব অভ্যেস অনেক দিন আগে চলে গেছে। আরে নাচ বলতে একটা কথা মনে পড়লো, জানো, বাবা মা যে উৎসাহ নিয়ে কারাটে ক্লাসে নিয়ে যেত, কখনোই সেই উৎসাহ নিয়ে নাচের ক্লাসে নিয়ে যায়নি। স্পেশালি বাবা। মজার তো। মজার কিনা জানি না, কারণ আমার সবসময় একটা কথা মনে হয়, মেয়েদের স্বাধীন হওয়া মানেই কি পুরুষদের মতো হওয়া? যা কিছু ফেমিনিন সব কিছু বিসর্জন দিয়ে দিতে হয়। আসলে কি বলতো, এই এই গোটা বিষয়টা না খুব খুব জটিল। মানে এই ফেমিনিন ম্যাসকুলিন, এই পুরো বিষয়টা তো খুব ইম্পোজড তো। মানে সৌরিশ কিন্তু খুব ঘরোয়া, জানো। ও যে পাতাটা লেখে, একটা মেয়েদের পাতা, এত সুন্দর গুছিয়ে পরিপাটি খুঁটিনাটি ডিটেলসে লেখে, তোমার পড়ে মনে হবে একটা মেয়ে লিখেছে। এই দেখেছিস তো, তোর সাথে কথা বলতে গেলেই না আমার দেরি হয়ে যায়। এখনো কতগুলো খাতা দেখা বাকি আছে, খাবারটা শেষ করেই খাতাগুলো দেখতে হবে। আচ্ছা, তোর কি পরের ক্লাসটা অফ? না, 1C। 1C, আচ্ছা। ও, তোকে তো একটা কথা বলাই হয়নি। মনীষা বলছিল ওর দেওরের বিয়ে। তো কেটারিংটা তুই কর না। আমাদের অত বড় ইনফ্রাস্ট্রাকচার নেই রানুদি। ধ্যাৎ, করেই তো দেখ একবার। দাও, 300টা লোক বলেছে। তা তোরা যদি করতে পারিস তাহলে তোদেরও হাতে খড়ি হবে, আর ওরও শ্বশুর বাড়িতে 1 পয়েন্ট বাড়বে না। শ্বশুর বাড়ি না, শ্বশুর শাশুড়ির বাড়ি। খুশি? রাইট। কি রে বলছো করবো? হ্যাঁ কর। দাঁড়াও, বাবলুদাকে একটা ফোন করি। বাবলুদা, কি ব্যাপার, হঠাৎ এখানে ডাকলেন? চা খাবেন তো? না। বিস্কিট খান। প্রজাপতি বিস্কিট, সন্দেশ বিস্কিট। ওই সুজিরগুলো? হ্যাঁ, খেতে পারি। দাদা, দুটো সন্দেশ বিস্কিট। হ্যাঁ দিচ্ছি। আসলে রামদা আর হোসেনদার সামনে সব কথা বলা যায় না, তাই একটু চা খেতে খেতে। দিদি আপনার বিস্কুট। থ্যাংক ইউ। দাদা বিস্কুট। আপনি চা খাবেন না? চাও? আচ্ছা আচ্ছা। বলছি, আপনি বলুন না, ফ্রিজ বলতে পারেন, আমি কিছু মনে করব না। দা, মনে করবেন কেন? আমাকে একটা কথা বলুন, সারা দিনে সব কটা অফিস মিলিয়ে আমরা মোটামুটি কটা খাবার সাপ্লাই করি? আমার হিসেব অনুযায়ী 450টা, তাই তো? এবার ধরুন এক এক দিন, মানে সব কটা দিন নয়, মাঝে মাঝে আমরা যদি 900 থেকে 1000টা খাবার সাপ্লাই করি, পারবো? একেবারে এতটা? একটু চাপ হয়ে যাবে, কিন্তু কেন বলুন তো? কোনো অফিস? বিয়ে। কার? আমার বরের। বিয়ে বাড়ির ক্যাটারিং। উরি বাবা, সে তো অনেক বড় মেনু। হ্যাঁ, and we should look like a pro. বুঝিনি। বুঝে লাভ নেই, আপনি বলুন পারবো কি পারবো না। ইমপ্রেসিভ ইনডিড। থ্যাংক ইউ। আপনি তো প্রাত্যহিক কাগজে কাজ করতেন। তার মানে নিশ্চয়ই রেজিগনেশন লেটার বা অফিসিয়াল কোনো কাগজপত্র? হ্যাঁ, মানে ওটা তো
জানেন। আসলে আগের এমপ্লয়ের কাছ থেকে ডকুমেন্টসগুলো না পেলে ইউ আন্ডারস্ট্যান্ড ইট গেটস রিয়েলি ডিফিকাল্ট ফর আস। ঠিক আছে। কি বলছিস? হাই Hi, পৌলমি, পৌলমি। অনেকদিন পরে দেখলাম। আসলে স্কুলের একটু চাপ চলছিল আর ঠাকুমারও শরীরটা খারাপ ছিল। ও ঠাকুমা মাস্ট বি ভেরি ওল্ড। ইয়েস, শি ইজ 90। মা, ও মা, বলছিলাম আমাদের ক্লিনিকটা প্রপারলি রান করাতে গেলে কিন্তু অনেকটা ফান্ড দরকার আমাদের, যেটা অ্যাকাউন্টে একেবারেই নেই। এনআরআই ডোনার্সদের কাছ থেকে ফান্ড রেজ করতে পারি, বাট তার আগে এফসিআর এ লাইসেন্সটা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে হবে আর অডিটটাও সেরে ফেলতে হবে, আদারওয়াইজ নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে ভীষণ বড় প্রবলেম হবে। বাবা দাঁড়াও দাঁড়াও, কত কি বলে যাচ্ছ তুমি গড়গড় করে। পৌলমি অনেকদিন ছিলে না তো, তাই তোমাকে বলা হয়নি। ফান্ড রেজিংটা আমরাই অর্গানাইজ করছি, এই ইভেন্টটা আমরাই অর্গানাইজ করে দিয়েছি। হ্যাঁ মা, কিন্তু এই ইভেন্টটার জন্যও তো টাকা পয়সা লাগবে। আসলে আমি বলতে চাইছি এটা আরেকটু প্রফেশনাল ওয়েতে অর্গানাইজড। পৌলমি, আমার মনে হয় তুমি ভীষণ স্ট্রেসড হয়ে আছো, বাড়িতে এত সমস্যা গেছে, তাই না? তুমি কিছুদিন একটু ছেড়ে দাও না, উইল টেক কেয়ার অফ ইট। ওকে, আমি তাহলে একটু আসছি মা। ওকে। 1492। 1492। হ্যাঁ, মনীষার রেফারেন্সে কল করবে, ঠিক আছে? মনীষা? আমার নাম কিন্তু একেবারেই নেবে না, আচ্ছা। ওকে? আর মনীষারা বলছিল ওরা দুটো ডিশ একটু ট্রাই করে দেখতে চায়। আমাদের যেটা বেস্ট দুটো ডিশ যেই যাবে মনে করে যেন নিয়ে যায়, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ বলছি অর্ডার দেওয়ার আগেই টেস্ট করবে? হ্যাঁ, বড় বড় ইভেন্টগুলো এইভাবেই হয়। ভরসা করে এত বড় একটা অর্ডার দিচ্ছে, একটু দেখে নেবে না? হ্যাঁ, চলো। আহা, অনবদ্য, অসাধারণ। কি গো, তুমি কিছু বলবে? খুব ভালো। মনীষা অবশ্য বলেছিল আপনিও স্কুলের একটা ইভেন্টে কাজ করেছিলেন। আপনার তো বোধহয় কোনো পার্টনার আছে, তাই না? হ্যাঁ, পৌলমি চ্যাটার্জি। ও, মহিলা? মানে উনি আপনার রান্নাটা দেখেন? হ্যাঁ, না আমরা দুজনেই দেখি, কিন্তু উনিই বেশিরভাগটা দেখেন। ও, আমি সাধারণত শুনেছি বড় সড়ো জায়গায় ছেলেরাই শেফ হয়। আশ্চর্য দেখো, হ্যাঁ, সারাটা জীবন হেসেলে কাটিয়ে শেষে পুরুষ শেফ মনে ধরলো। না না, হেসেলের ব্যাপারটা আলাদা। এই এত বড় একটা ইভেন্ট একজন মেয়ে মানুষ সামলাতে পারবে তো? আরে দাঁড়াও দাঁড়াও, আমি কথা বলছি তো। বাবলু বাবু, অর্ডারটা কনফার্ম, মেনুগুলো একটু লিখে ফেলুন। হ্যাঁ হ্যাঁ, এখন কদিন চাকরি পাওয়া মুশকিল, যতদিন না একটা এসপার ওসপার হচ্ছে। আমাদের সিকিউরিটি মন্টু গত মাসে মাইনে পায়নি, টাকা চাইছিল আমার কাছে, দিলাম 1002। আমার নিজেরই যে অবস্থা, বাড়িতে তো বলতে পারিনি এখনো। কি বলেছিস? ওয়ার্ক ফ্রম হোম, ভাগ্যিস এখনো অনলাইন ভার্সনটা বেরোচ্ছে। এভাবে হবে না জানিস তো, চাকরির বাইরে একটা কিছু খুঁজতে হবে। ফ্রিল্যান্স কপি রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং, মানে যেগুলো। মুশকিলটা হচ্ছে যে চাকরি করতে করতে না বাইরের সব কন্ট্যাক্টসগুলো হারিয়ে গেছে। আগে ভাবতাম একটু সময় পাই অনেক লিখবো, এখন দেখ কাজ নেই, রাতে ঘুম নেই, অনেক সময় কিন্তু এক লাইন লেখা নেই। তাও তো তোর ভালো, বৌদি চাকরি করে। আমার ভাব, বউ তো হাউস ওয়াইফ। হোম মেকার। কি? না কিছু না। শোনো, আমাদের না বিয়ে বাড়ির অর্ডারটা ফাইনাল হয়ে গেছে, পার্টি অ্যাডভান্স দিয়ে দিয়েছে। বাহ, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। আমার একটু ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়ি বুঝলে। কি হয়েছে তোমার? এনিথিং রং? না না, নাথিং। শিওর? হ্যাঁ হ্যাঁ একদম, শুয়ে পড়ো। আয়। মারা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, হাত মুখ ধুয়ে নে, খাবার বাড়ছে।
মনে হচ্ছে ইনভেস্টমেন্টটা ফাইনাল হয়ে যাবে। ফিনান্সাররা রাজি হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। আমারও একটা গুড নিউজ দেওয়ার আছে। কি গো, আমি কাকা হচ্ছি? মেয়ে মানে কি একটাই গুড নিউজ? ভেরি সরি, কি বলো না। আমি বিজনেস করছি, ফুড বিজনেস। একজনের সাথে পার্টনার হিসেবে জয়েন করেছি। তোর দাদাই সবকিছু ঠিক করে দিয়েছে। আর শোন না, আজকেই একটা ক্যাটারিং এর অ্যাডভান্স ঢুকেছে। ওয়াও বৌদি, বলনি তো। সরি, একদম বলা হয়ে ওঠেনি। তার মানে আমরা এখন দুজনেই ব্যবসা করছি। সামনের বছর থেকে বিশ্বকর্মা পুজো হবে বাড়িতে। বিশ্বকর্মা কেন? মনসা পুজো কেন নয়? মনসা? ইউ মিন? হ্যাঁ, স্নেক। রান্না পুজোতে মনসা পুজো করা হয়, তুমি জানতে? ধনে পাতাটা দাও, কাজ করো। শোনো, ব্যবসা বাড়ছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাসনপত্রের গায়ে যেন এক ফোঁটাও দাগ না লেগে থাকে। চামচ ধোয়ার পর টিস্যু দিয়ে মুছবে। আর কাউন্টারটা যখন সাজাবে, একদম পেপারটা যেন স্ট্রেট থাকে। ওকে? তা আপনিও চলুন, তদারকি করতে হবে তো। আমার যা জ্বালা। না, আমি যেতে পারবো না, বাট তোমরা সবাই পাঠিয়ে দেবে। আমরা তো রাস্তা নেমে গেছি, করবেন না এখানে। আমাদের কিন্তু আরো অনেক অর্ডার নেওয়া উচিত। অফিসের চাপ সামলে ঠিক পেরে যাব। হ্যাঁ, ওই অফিসে তো আজ সবাই নিচ্ছে না, তাই ক্যাটারিংটাই বাড়াতে হবে। নিচ্ছে না মানে? আমি জানি না তো। এখন কি সবাই টিফিন আনে? মানে আগে তো শুধু সৌরিশ। কেউ কেউ নিতে চাইছে না? না মানে সৌরিশ আসলে এত ব্যস্ত হয়ে পড়েছে না, কিছুদিন ধরে ঠিক করে কথা বলে উঠতে পারেনি। এনিওয়ে, অফিসে থাক। বিয়ে বাড়ি কিন্তু অনেক অর্ডার পাচ্ছি আমরা। এরম ধরনের কয়েকটা অনুষ্ঠান আমাদেরকে ধরতে হবে, যেমন ধরুন অন্নপ্রাশন, জন্মদিন। আপনার তো চেনা জানা আছে মনে হয়, দেখুন না। এই নে, তোর সব ইস্ত্রি করা জামা কাপড়, টি শার্ট, শার্ট সব কিছু আছে। কি হয়েছে রে, এরম ভাবে কেন শুয়ে আছিস? কিছু হয়নি। সত্যি কথা বল, কি হয়েছে? রমিতা কি একেবারেই বিয়ে করার জন্য না করে দিল নাকি? ওঠ। ইনভেস্টাররা লাস্ট মোমেন্টে ঝুলিয়ে দিয়েছে বৌদি। এতদিনের এফর্ট সব জলে। আবার জিরো থেকে শুরু করতে হবে। একটা কাজ কর, ওঠ ওঠ, কি হয়েছে? উঠে বস। একটা আইডিয়া আছে। দেখ, আমার ব্যবসাটা তো বেশ ভালো চলছে। আমাদের জন্য একটা ফুড ডেলিভারি অ্যাপ বানা না। আমি বাবলুদার সাথে কথা বলি। তোর ইনভেস্টারের মতো অত টাকা দিতে পারবো না, ছোট করে শুরু কিচেন কর। অ্যাপ? কি বলিস? এটা তুমি আমার জন্য ভাবলে বৌদি? হি হি হি, না, আমি নিজের জন্য ভাবলাম। তুই ভাবতে পারছিস আমার নিজের একটা ফুড ডেলিভারি অ্যাপ থাকবে, আর তোকেও সারাক্ষণ এরকম শুয়ে থাকতে দেখতে হবে না, তাই না? রেডি হও। থ্যাংক ইউ বৌদি। হ্যাঁ। আয়।
হ্যাঁ উনি উনি ভীষণ গুণী। পৃথ্বীশ আমার দেওর, হ্যালো। যে অ্যাপটার কথা বলেছিলাম না, ও বানাবে। ক্লাউড কিচেন অ্যাপ। কি হলো, এরম লোক দিচ্ছেন কেন? হি ইজ আ জিনিয়াস, ওকে? চলুন বাকিটা ভেতরে গিয়ে বোঝাচ্ছি, চলুন আয়। বলছি কিছু মনে করবেন না। বলছি দুটো ভিডিও জুড়ে দিতে পারবে একসাথে? হ্যাঁ হবে, চলো। তুমি এখানে? আজকেও কি ওয়ার্ক ফ্রম হোম? না, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। কি হয়েছে, ডাক্তার দেখাবে? না, অত কিছু নয়, ঠিক হয়ে যাবে। কাজলদি, কাজলদি কোথায়? না, কাজল দিকে মা অফিস যাওয়ার আগে দোকানে পাঠিয়েছে। ও, তাহলে তো ব্রেকফাস্টটা বানিয়ে ফেলতে হবে। তোমার কিন্তু বেশ কিছুদিন ধরেই শরীরটা খারাপ। আর্টিকেলও বেরোয়নি, অনেক দিন হয়ে গেল। আচ্ছা, ডিজিটাল হয়ে যাবে বলছিলে বলেই 2 সপ্তাহ পাতাও আসেনি। হ্যাঁ, ডিজিটাল হয়ে যাচ্ছে বলে সবকিছু গোছাতে একটু সময় লাগছে। আর এর মধ্যে আমার লেখা হয়নি। অনেক দিন হয়ে গেল তোমার লেখা বেরোয়নি। এরম হয় না কিন্তু। যাই হোক, আমার কি মনে হয় জানো, ডিজিটাল হয়ে যাওয়াটাই উচিত। এখন তো যা দেখি সবাই ফোনেই দেখে নিচ্ছে। কে বলেছে? চোখের সামনে বাবাকে দেখছো না? এখনো সকালে উঠে হাতের সামনে কাগজটা দরকার। কি হলো? কিছু না, just একা থাকতে চাইছি। এরম ভাবে কেন কথা বলছো তুমি? আমি তো কথাই বলতে চাইছি না। এরম কেন করছো তুমি আমার সাথে? কিছুদিন ধরেই দেখছি এইভাবে ব্যবহার করছো। আমার কি কষ্ট হয় না বলো? চাটা পড়ে যাবে পৌলমি। আর তুমি তোমার বয়সের মতো একটু ব্যবহার করবে প্লিজ। বাইরেও কি সারাক্ষণ এরকমই করো নাকি? 1 মিনিট দাঁড়াও। আমি তো কোনোদিনই নিজের এজের মতো ব্যবহার করিনি তোমার সাথে। তুমিও তো আমাকে একটা বাচ্চার মতোই আগলে রেখেছো। আর সেটাই তো আমরা দুজন। বাইরে সবার সাথে যেরকম, সেরকমই তোমার সাথে থাকবো। বাইরে অনেকেই আমাকে অনেক সম্মান দেয়, সেটাকে আমি বাড়ি নিয়ে আসবো? বাইরে বাবলু তোমাকে অনেকটা সম্মান দেয়, বাড়িতে আমি দিই না। এসব কি বলছো তুমি সৌরেশ? আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ। হ্যালো। হ্যালো মিস্টার চ্যাটার্জি, গুড মর্নিং। আমি উন্নয়ন ব্যাংক থেকে কথা বলছিলাম। আপনার আগের মাসের ইএমআইটা কিন্তু ফেল করেছে। স্যার, এই মাসে যদি এরকম হয় আমরা হ্যাঁ, কিন্তু হ্যাঁ। নোটিশ জেনারেট করতে হ্যাঁ, পারবো। হ্যাঁ, আমি আপনি প্লিজ ইমিডিয়েটলি প্রসিডিওরটা ফলো আপ করুন স্যার। ইয়েস, আই নো, আমি দেখছি কি করা যায়। ওকে স্যার। আরে পৌলমী বলছিল তোর শরীর খারাপ? না, ওই একটু ফ্যাটিগ। ইস, বড় হলে কি সুন্দর ফ্যাটিক বলে অফিসে ডুব দিয়ে দেওয়া যায়। ছোটবেলায় মনে আছে পেট ব্যথা, জ্বর এসব বলেও স্কুলে ছুটি করা যেত না, ঘাড় ধরে স্কুলে পাঠাতো। এই পাখাটা বাড়ি দে তো। কথা বলতে মনে পড়লো, সৌরেশ তুমি কি গত মাসে ইলেকট্রিক বিল দিতে ভুলে গেছো নাকি? গ্রিন বিল এসেছে তো। হবে হয়তো। তোমায় একটু দুধ হলুদ করে দেবো? পৌলমি প্লিজ, এই সুযোগ পেলে রান্নাঘরে ছোটা একটু বন্ধ করো প্লিজ। এতগুলো লোক রয়েছে কি জন্যে? বরের একটু শরীর খারাপ হয়েছে, তার জন্য গরম দুধের মতো হলুদ মিশিয়ে সত্যি। বরং তোমরা দুজনে কোথাও একটু ঘুরে এসো, কফি টফি খেয়ে এসো, ভালো লাগবে। তোমার না বিদেশে জন্মানো উচিত ছিল। পুরো ব্যাপারটার মধ্যে একটা বিদেশি বিদেশি ভাব। বিদেশে কিন্তু হাউস হেল্প পাওয়া যায় না, রান্নাঘরে ঢুকতেই হয়। আর ফ্যাটিক হলেও গরম দুধে হলুদ দিয়ে হয় না, জিমে গিয়ে একটু কাটিয়ে আসতে হয়, বুঝলি? বাবলু সে কে? বাবলুর উত্তরপাড়ার ভাই, কাজিন। থ্যাংক ইউ।
বিয়ের মরশুমটা কিন্তু আমরা বেশ ফুল। হ্যাঁ, সবই আপনার জন্যই। হুম, আমরা সবাই মিলেই করছি। তা আজকে এত তাড়াতাড়ি স্কুল নেই? একটা সারপ্রাইজ আছে। হুম। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। সৌরিশ বাবুর সঙ্গে আলোচনা করেছেন? আমি আমার বরের সাথে কি আলোচনা করব না করব তোমাকে বলবো? হুম, আর ও সব থেকে বেশি খুশি হবে জানো। সরি। আরে না না, ইটস ওকে। দেরি হলো একটু, সরি। কম্পেনসেট করতে হবে। আমি আগে সরি বলে নিচ্ছি। থ্যাংক ইউ, বাট আর একটা জিনিস করতে হবে। কি বলো? চোখ বন্ধ। বলো মি না প্লিজ। প্লিজ প্লিজ প্লিজ, আমি একটা গিফট দেবো তোমাকে, প্লিজ চোখ বন্ধ করো। ঠিক আছে। খোলো। চোখ খুলবো? ইয়েস। এর মানে কি? ভাগ্যিস তুমি আমার সাথে ছিলে। এখন থেকে যেটা করতে চাই সেটা মন দিয়ে করব। তুমি দুম করে চাকরিটা ছেড়ে দিলে? তুমি চাকরিটা ছাড়ার আগে একবার আমাকে বলার দরকার মনে করলে না? আমি তো কিছু জানিই না। চাকরি এত সস্তা নাকি? ম্যাডাম, স্যারের জন্য কফি তো? হুম। ভাবতেই পারছি না। আমিও ভাবতে পারছি না। ইনফ্যাক্ট আমি চিনতেও পারছি না সৌরিশ। আমি তো ভেবেছিলাম সব থেকে খুশি তুমি হবে। বাবলু তাকে যখন বললাম, ওই আবার বাবলু বাবলু আবার বাবলু। আমাদের মধ্যে এখন সব কথায় বাবলু চলে আসে, কোথা থেকে কে জানে। এই বাবলু নামটা প্লিজ আমরা বলা বন্ধ করি তো আমাদের কথাবার্তার মধ্যে। তুমি অন্য যে কোনো লোকের নাম করতে পারো। তোমার তোমার স্কুলের বয়ফ্রেন্ডের নাম কি ছিল? হ্যাঁ ঠিক, আমি তোমাকে বলেছিলাম যে তুমি তোমার চাকরি ছেড়ে দিয়ে তোমার যেটা করতে ভালো লাগে, তোমার যেটা প্যাশন, তুমি সেটা তোমার করা উচিত। কিন্তু সেটা তখন পরিস্থিতি আলাদা ছিল, এখন আলাদা। কি আলাদা সৌরিশ? উফ, পৌলমী, মানুষের জীবন একরকম থাকে না, চেঞ্জ করে। মানুষের জীবন প্রতিদিন প্রতি মুহূর্তে চেঞ্জ করে যায়। সেটাই জানতে চাইছি, কি চেঞ্জ হয়ে গেল আমাদের মধ্যে? সব চেক করে নিয়েছো তো? হ্যাঁ 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 সব ঠিক আছে তো? হ্যাঁ, হ্যাঁ? সব যাও, সব রেডি ঠিক করে আছে। নাও। হুম। বলছি আজকে ওই বিয়ে বাড়িতে চলুন না। না, ভাল লাগছে না। আরে সেই জন্যই তো বলছি, নিজের পরিশ্রম মানুষজন কিভাবে নিচ্ছে সেটা দেখতে ভালো লাগে না? আজকাল সিনেমা আর্টিস্টদের দেখেন না, যে সিনেমা রিলিজ হলে সবাই এদিক ওদিক ভিজিটে যায়। তো আপনি চলুন না বিয়ে বাড়ি ভিজিট। ঠিক আছে, যাব। যাবেন? আমিও নতুন সেন্ট দিয়েছি, বিয়ে বাড়ি ভিজিট। এই তো বলছি, সবাই তো বেশ ভালোই প্রশংসা করছে, ভালোই বলছে। আমি ওদিকটা দেখছি, আপনি এদিকে থাকুন।
খাওয়া দাওয়া সব ঠিক আছে তো? একদম দারুণ। দাঁড়ান, আমি একজনের সাথে হ্যাঁ, আলাপ করি। ওকে। কোথায় যে গেল? হ্যাঁ হ্যাঁ এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ শুন না, এদিকে আসো। হ্যাঁ চলুন। ম্যাডাম, হ্যাঁ। যার কথা বলছিলাম পৌলমী চ্যাটার্জি, আমার বিজনেস পার্টনার। নমস্কার। ও তাই? জানেন তো, মহিলার হাতের স্পর্শ না থাকলে না রান্না এত সুন্দর আর আন্তরিক হয় না। থ্যাংক ইউ। পাতুরিটা কেমন লেগেছে? চমৎকার হয়েছে। থ্যাংক ইউ। ও সুরভিদি, ইনি বাবলু দে আর ইনি মিসেস পৌলমী চ্যাটার্জি। উত্তরপাড়ার ভাই। তুমি জানতে, সব জেনেও তুমি, বাহ, খুব ভালো। তাহলে আমাদের বাড়ির বউ এখন রান্না করবে অন্যের বাড়ি গিয়ে, তাও কার সঙ্গে? ওহ, বাবা, ওই বাবলুকে তো দেখলে মনে হয় ব্যবসাটা বাবলুদারি। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। মালিকই মনে হয় ওকে। মালিক, কিন্তু 22 হোটেলের মালিক। এসব থাক না এখন, চলো ঘরে চলো। হ্যাঁ, যাবো যাবো, ঘরেই যাবো, ঘরেই থাকতে হবে আমাকে। মান সম্মান তো সব গেল, গন। আমি ভেবেছিলাম কালচার তৈরি করা যায়। কোথায় যাচ্ছ তুমি? কাজে। স্কুলের চাকরিটা ছাড়তে মায়া হলো না তোমার? হলো, তবে তার থেকেও বেশি আনন্দ হলো এই কাজটা করতে। সবার আলাদা কারণে আনন্দ হয় মা। তুমি যাবে না, কোথাও যাবে না তুমি। আমাকে এভাবে অপমান করতে আমি তোমাকে দেব না। আমি তো যাবই মা। কাল আপনি আমাকে যখন অপমান করলেন, আমার কালচার নিয়ে কথা বললেন, আমি তো কিছু বলিনি। আমাকে অপমান করাটা যেমন আপনার স্বাধীনতা, ঠিক সেরকমই আমার কাজে যাওয়াটা আমার স্বাধীনতা। আসি মা। কেন একটা, কেন আরো খাও? দাঁড়াও, আমি দিচ্ছি। এই তো এতগুলো রয়েছে বাক্সে, এই নাও খাও। কতবার বলেছি মিষ্টি খেও না, মিষ্টি খেও না, মিষ্টি খেও না, শুনবে না তো? এই নাও খাও, পুরো বাক্সটাই খাও। এটা সুগার ফ্রি, বলরামের। পৌলমী এনে দিয়েছে। সুগার ফ্রি? আর আমি যে তোমাকে অর্গানিক সুগার ফ্রি জ্যাম এনে দিয়েছিলাম, সেটা তো একদিনও খাওনি। সুগার ফ্রি দেখাচ্ছে আমাকে। আর এই যে মিস্টার জিনিয়াস, এরকম ছড়িয়ে খাবার খাও কেন তুমি? কতবার বলেছি, নয় একটা ন্যাপকিন না তো একটা টিস্যু নিয়ে বসবে, এরকম ফিরল করবে না খাবার নিয়ে। ঠিক মতো খেতে পারো তো খাও, না তো যাও, গেট আপ, ওঠো এখান থেকে। দাদা কোথায়? সেও কি না খেয়ে বেরিয়ে গেছে নাকি? শোনো, তোমাদেরকে একটা কথা বলি। আমি যে সিস্টেমটা বাড়িতে করেছি, যে ডিসিপ্লিনটা আমি বাড়িতে দেখতে চাই, সেটা যদি তোমরা মানতে না পারো, তাহলে প্লিজ প্লিজ বলে দাও আমাকে, আমি এখান থেকে চলে যাব। কি এমন কাজ যে সকাল সকাল না খেয়ে বেরিয়ে যেতে হবে ওকে? দাদা কাজে যায়নি, দাদা আর কাজে যায় না, কাজ খুঁজতে যায়। আজকেও তাই গেছে। এর মানেটা কি? গ্রিন মিল কেন আসে মা? ইনগরেশনের আগে অ্যাম্বুলেন্সের ইএমআই ফেল করে গেছে আগের মাসে। কেন? দাদার চাকরিটা আর নেই, বেশ কয়েকদিন হয়ে গেল। আমি জানি না কেন। খেয়াল করলে জানতে পারতে। শনিবারের কাগজটা আর আসে না, আমরা দাদার লেখালেখি নিয়ে আর কথা বলি না। নিজের স্টেটাস রক্ষা করতে গিয়ে তো
কার জীবনে কি হচ্ছে, কে কেমন আছে, কার কেমন লাগছে, এগুলো আর কিছুই দেখা হয় না। ঠিক আছে পুচকান, এবার থামাও। আরে কখনোই তো কিছু বলি না। ঠিক আছে, আর কিছু বলবো না, অল রাইট। আমার স্টার্ট আপের টাকাটাও কিন্তু দাদা দেয়নি, বৌদি দিয়েছে। সন্দেশ বিস্কুট খাবেন? সেদিনকে মা এমন ব্যবহার করলেন, আই এম ভেরি সরি বাবলুদা। ছাড়ুন না, আমি কিছু মনে করি না। মারা তো এরকমই হয়। কখনো জানা হয়নি বাড়িতে কে কে আছেন? মা ছিলেন আমার সঙ্গে, তারপর 4 বছর হলো এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এক ভাই আছে দুঃসম্পর্কের। এখন আমি একা। ফাঁকা লাগে না? লাগে, কিন্তু একা থাকতে বিন্দাসও লাগে। মানে কাউ থেকে কিছু নেওয়ার নেই, কাউকে কিছু দেওয়ার নেই, একা বেশ ভালোই আছে। আমি আজকে উত্তরপাড়া যাব মায়ের কাছে। মন খারাপ? আমি কিন্তু আছি। যদি কিছু বলার থাকে তো বলতে পারেন, ফোনও করতে পারেন। বাবলুদা, সৌরিশের অফিস বন্ধ হয়ে যাওয়াটা তুমি জানতে না? সরিশবাবু বললেন? ইলেকট্রিসিটির গ্রিন বিল, ইএমআই ফেল। তার জন্যই সেদিনকে তুমি বলেছিলে সৌরিশকে জানাতে, যখন আমি চাকরি ছাড়ার কথাটা বলেছিলাম, তাই তো? ছাড়ুন না, সিনেমা দেখতে যাবেন, মন ভালো লাগবে। সন্ধ্যা, বাবলুদা 1 মিনিট, একটা কথা বলি। তুমি বললে না তুমি আমার পাশে আছো, আমি জানি তুমি আমার পাশে আছো, তার জন্য থ্যাংক ইউ মন থেকে। কিন্তু তুমি আর আমি শুধুই বন্ধু। তোমার আর আমার মধ্যে কেবল বন্ধুত্ব আছে আর কাজ। না না, আমি আমি সেইভাবে বলতে চাইনি। মানে আমি বলতে চেয়েছিলাম যে না, আমিও সেটা বলতে চাইছি না। আসলে আমি খুব সহজ একজন মানুষ। যখন এই কাজটা করি আমি আমার আরো সহজ হয়ে যাই। তাই ভালো করে ক্লিয়ার হয় না, আর কিছুই না। মানুষ মানুষকে তো ভুল বোঝে, ভাষাগুলো ঠিক করে পৌঁছয় না। আমরা কিন্তু ভালো বন্ধু রইলাম সারা জীবন। একটু বসবে, কথা আছে। তোমার যে চাকরি নেই সেটা আমাকে বলার প্রয়োজন মনে করনি? কি হলো? আমি বুঝতে পারিনি যে চাকরিটা একদমই থাকবে না। ভেবেছিলাম হয়তো
অনলাইন ভার্সনটা অন্তত চলবে। ঠিক আছে, একটা চাকরি গেছে আর একটা আসবে, তুমি খুঁজতে থাকো, আমিও দেখছি। দাঁড়াও, যেও না, বসো, আরো কথা আছে। পুচকান বলছিল পৌলমী নাকি উত্তরপাড়ায় ওর বাপের বাড়ি চলে গেছে। বাবা মার বাড়ি? কি? না, কিছু না। হ্যাঁ, গেছে। কেন? শোনো, 4টে বাসন এক জায়গায় থাকলে একটু আওয়াজ হয়। তাছাড়া ও তো ভুলও করেছে, তুমি ওকে বারণ করনি? না, করিনি। কেন করনি? এ বাড়িতে কোনো সিস্টেম নেই? করিনি কারণ ওকে বারণ করলে তোমাকেও অনেক কিছু বারণ করতে হয় মা। ও আরেকটা কথা, আমার জন্য চাকরি খুঁজো না মা। আমি হয়তো আর চাকরি নাও করতে পারি না। আসলে সব সময় তো শুনে গেলাম যে চাকরি না করলে রেসপেক্টেবল হওয়া যায় না। চাকরি করেও তো রেসপেক্ট থাকছে না। তার চেয়ে বরঞ্চ নিজের ইচ্ছে মতো নিজের মতো কিছু একটা করার চেষ্টা করি। দাদা, তোমার শরীর এখন ভালো আছে তো? তুমি কিন্তু খুব রোগা হয়ে গেছো বাবা। তা তোমার কাজকর্ম মানে অফিস কিরকম চলছে? আমার কাজকর্ম চলছে মোটামুটি। আমি ভাবছি আমার চাকরিটা চেঞ্জ করব। সে কি, কই পৌলমী তো, কই তুই তো কিছু বলিস নি? এতে বলার কি আছে? বলছিলাম যে আমার না একটু ওর সঙ্গে আলাদা করে একটু কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। যাও না, তোমরা গিয়ে গল্প করো। ছাদেও যেতে পারো, দেখবে কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি। বিয়ের আগে আমাদের আলাদা কথা বলতে দিতেই চাইতেন না তোমার মা, মনে আছে? জামাইকে ভরসা করতো না নিশ্চয়ই। পাত্রী তো জানতো, এই পাত্র জোর করতে জানেই না। কিন্তু পাত্রী তো চায় মাঝে মাঝে পাত্র তার কথাগুলো জোর দিয়ে বলুক। ভালোবাসি সেটা জোর দিয়ে বললে অন্য মানুষকেও সম্মান দেওয়া হয়। পারিনি, মানছি ভুল হয়েছে, কিন্তু পারিনি মানে যে চাইনি তা কিন্তু নয়। এই পাত্র কিন্তু এখনো এই পাত্রকেই চায়। পাত্রী কি চায়? মা সেদিনকে অতগুলো কথা বললো, কই কিছু বললে না তো তুমি? বাবলুদার সাথে ব্যবসাতে সব থেকে উৎসাহ তোমার ছিল। হয়তো বলেছি পৌলমী, হয়তো আবারও বলবো মাকে। তাছাড়াও তুমি অনেক কথা শুনিয়েছো আমাকে বাবলুদাকে নিয়ে। হিংসে হয়েছিল। হিংসে? সরি, মানে আমি জানি ভুল হয়েছিল। আসলে আগে কখনো তোমাকে অন্য কোনো পুরুষের সঙ্গে দেখিনি তো। আসলে কি বলতো, আমি কোনোদিনই খুব একটা মানে সেরকম পুরুষালী নই তো। ছোটবেলায় যখন পড়ে গিয়ে কাঁদতাম, মা বলতো মেয়েদের মতো কাঁদছিস কেন। তারপর থেকে না আমি ওই পড়ে গেলে বা ব্যথা লাগলে আমি দৌড়ে পালিয়ে বাথরুমে ঢুকে যেতাম। জানো তো, আমি যখন ছোট ছিলাম মা যখন সাজতো আমার খুব ভালো লাগতো। আমি আমার মাকে গিয়ে বলতাম যে এই টিপটা না, বড় টিপটা পরো। মা খুব রেগে যেত। মা বলতো যে মেয়েদের সাজগোজের ব্যাপারে তোমার এত আগ্রহ কিসের। আমি মাকে বোঝাতে পারতাম না যে আমার ভালো লাগে। এই যে এখন মেয়েদের পাতায় কাজ করছিলাম, আমার কিন্তু ভালো লাগছিল।
যত্ন করে খুঁটিনাটি দিয়ে পাতাটা সাজাতে। গল্প ভালো লাগতো, কবিতা ভালো লাগতো, ভেবেছিলাম বড় হয়ে লিখবো, উপন্যাস ছাপাবো, সাহিত্য নিয়ে পড়তে চেয়েছিলাম। সাকসেসফুল হতে হবে, অনেক টাকা রোজগার করতে হবে, চাকরি পেতে হবে। হলো না, ইকোনমিক্স পড়তে হলো। এইসব করতে করতে না, মানে এই ম্যাসকুলিনিটির বক্সগুলো টিক মারতে মারতে আমার মেল ইগোটাকে কবে যেন সিরিয়াসলি নিয়ে ফেলছিলাম পৌলমী। সেই জন্যই ভুল হয়ে গেছে। এটাই বলবো বলে এতগুলো কথা বলা। আই এম রিয়েলি সরি পৌলমী, খুব ভুল হয়ে গেছে, আর হবে না। আজকে ওই অ্যাম্বুলেন্সের ইনগরেশন ইভেন্টটা আছে, তুমি যাবে আমার সঙ্গে? যাবে না? বাড়ি যাব। বাড়ি তো যাবেই, 100 বার যাবে, কিন্তু তার আগে একবার ইভেন্টটায় চলো। না, আমি মাকে ফেস করতে পারবো না। আমার কথা বলতে ইচ্ছে করবে। বলতে হবে না তোমায় কথা মায়ের সঙ্গে, সেই জন্য তোমাকে যেতে বলছি না। তাহলে কিসের জন্য বলছো? যে জিনিসটার জন্য নিজের কষ্টের রোজগার থেকে এতগুলো টাকা গুনলে মাসে মাসে, সেটা যখন সকলের সামনে প্রেজেন্টেড হবে, সেখানে তুমি থাকবে না। ব্যাংকে গেছিলাম, এই এই আশপাশের বাড়ি থেকে সবাই দেখবে। দেখো, আমি আবারও আমাদের সকল ডোনার্সদের আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আপনারা তো জানেন একটা এনজিও চলেই ডোনেশনসের ওপর। আমরা এতদিনে একটা ক্লিনিক করতে পেরেছি আর একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে পেরেছি কারোর মাধ্যমে। আর আমরা চাইবো যে ভবিষ্যতে আপনারা এভাবেই ঝাঁপিয়ে পড়ে আমাদের সাহায্য করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো। সেটাই, সবাই যাতে একটু ইমপ্রেস হয়, যাতে আরো কিছু ডোনেশন আসে। তুমি বলছিলে ওর নাকি কাজের চাপ আসতে সুরভিতের পারলে ছেলে না? বৌমা। ওই যে সৌরিশ। তুমি ঠিক আছো? ওয়েল ডান। ওয়েল ডান। কি ব্যাপার সৌরিশ, তুমি এত লেট করলে? উই অল আর ওয়েটিং টু Yes. কংগ্রাচুলেট ইউ। কংগ্রাচুলেট ফর হোয়াট? ফর আজকালকার ছেলে মেয়েদের হার্টটা না রিয়েলি খুব বড়। ফর হোয়াট জিজ্ঞেস করছে? ফর দ্য অ্যাম্বুলেন্স আর কি? এক্স্যাক্ট। আমি না একটা কথা স্পষ্ট করে দিই, এই অ্যাম্বুলেন্সটার জন্য যদি কারোর অভিনন্দন পাওয়ার থাকে, তাহলে সেটা আমার বউ পৌলমীর প্রাপ্য। হ্যাঁ, আসলে কি হয়েছে, গত কয়েক মাস ধরে আমার অফিসে খুব গোলমাল চলছিল। মানে আমার চাকরিটা আসলে আর নেই, তো ইএমআইটা টানতে পারছিলাম না। গত কয়েক মাস ধরে পৌলমী ইএমআইটা পে করেছে, আর অ্যাম্বুলেন্সটা যে এখনো আছে সেটা ওর জন্যই। অ্যান্ড বাই দ্য ওয়ে, ও কিন্তু এখন একজন শেফও বটে। কিন্তু কি বলছো সৌরিশ তুমি? সুরভিদি, তুমি তো আমাদের এগুলো কিছু জানাওনি। তোমরা আমার সঙ্গে একটু আসবে? হ্যাঁ। কোথায়? এসব বলছি। কোথায় নিয়ে যাবে ওদের? জাহান্নামে। চলো দেখি। এক্সকিউজ মি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসো। কোথায় এলাম? ঠিক বুঝতে পারছি না, তবে চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এটা মায়ের বাপের বাড়ির পাড়া। আমি শিওর নই। চলো।
চেনা চেনা লাগছে জায়গাটা সৌরেশ? হুম? ঠিক ধরেছ। তোমার মামা বাড়ি আমার বাপের বাড়ি। একবার এসেছিলে তুমি এখানে, খুব ছোট্ট ছিলে। ব্যাস ওই একবারই। তুমি নিশ্চয়ই ভাবছো কেন আমি এদেরকে এখানে নিয়ে আসিনি আবার, তাই না পল্লবী? শুধু সৌরিশ কেন, পৃথ্বীশ তো ওর মামা বাড়ি কোনোদিন দেখেই নি। পল্লবী, তুমি কোনোদিন আমার মুখ থেকে আমার বাপের বাড়ির কথা বলতে শুনেছ? শোনোনি। তোমাদের বিয়ের সময় তো এখান থেকে তো কেউ গিয়েছে বলে আমার মনে হয় না। তুমি হয়তো লক্ষ্য করেনি, কিন্তু তোমার বাপের বাড়ির লোকেরা নিশ্চয়ই লক্ষ্য করেছিল। ভালো করে চেয়ে দেখো তো পল্লবী, এটাই আমার জন্মস্থান, এখানেই আমার বড় হওয়া। ভালো করে তাকিয়ে দেখো, মেলাতে পারছো আমার সঙ্গে? এবারে বুঝতে পারছো তো কেন ওদের এখানে নিয়ে আসিনি আমি? কিন্তু মা, আমাদের অতীতটাকে ভুলে আমাদের বর্তমানটা কি সম্ভব? খুব সহজ পল্লবী, ওসব কথা বলা খুব সহজ। অনেক কথা বলেছো তোমরা, এবারে আমাকে একটু বলতে দাও প্লিজ। কি সব দিন, কি সব দিন! ভাই বোনেরা কি একটা রুটি বেশি খাবে সেই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হতো, আর ডিম রান্না হতো মাথা পিছু আধখানা করে। আর সন্ধে হলে এই বস্তির মধ্যে চিৎকার চেঁচামেচি, মদ খাওয়া, বউ পেটানো, এইসব চলতো। আমার মাকে দেখতাম সবসময় একটা উনুনে শুধু রান্না করতে, শুধু রান্না। আর কোনো জীবন ছিল না আমার মার। বাবা একটা বেটার চাকরি পাওয়াতে ওই একটা জনতা স্টোভ কেনা হলো। তারপর 2 কামরার একটা ভাড়া বাড়িতে গিয়ে আমরা উঠলাম, আর সেই থেকে শুরু হলো আমার পালানো। এই অতীত থেকে, এই নিম্নবিত্ত পরিবেশ থেকে, চিৎকার চেঁচামেচি, গালিগালাজ, পিছিয়ে থাকা থেকে, অভাব থেকে। আমার ইতিহাস যাতে কেউ জানতে না পারে, তাই শক্ত হয়ে আমার অতীতের মানুষদের থেকে ছিন্ন হয়ে গিয়েছিলাম। ওই রান্না, আবার সেই রান্না। রান্না করাটাকে আমি চিরকাল ছোট চোখে দেখেছি, জানো তো। আমার মনে হতো অন্দরমহলের উনুনের তাপ মেয়েদেরকে একবারে শেষ করে দেয়। আমার বিয়ের পর সৌরিশের বাবার পরিবারকে আমি নিজের পরিবারের মতো আপন করে নিয়েছিলাম। আমি নিজের সংসারকে ঢেলে সাজিয়েছিলাম নিজের বোনের মতো করে। আমার মনে হতো আমার যদি কোনোদিন মেয়ে হয়, আমি এসবের মধ্যে ওকে রাখবো না, ও বাইরে বাইরে থাকবে। ছেলে হলো। তুমি যখন বউ হয়ে এলে এ বাড়িতে পৌলমী, আমি কিন্তু তোমার জন্য সেটাই চেয়েছিলাম। আমার মেয়ে থাকলে আমি তার জন্য যেটা চাইতাম। সেটা ভুল হতে পারে, হতেই পারে ভুল, কিন্তু তার মধ্যে কোনো খারাপ চাওয়া ছিল না পৌলমী, জানো তো। কে বলেছে অতীতকে ভুলে গিয়ে নতুন ভবিষ্যৎ তৈরি করতে পারে না কেউ? আমি তো করেছি, আমি করেছি। আমার অতীতকে ভুলে গিয়ে নতুন ভবিষ্যৎ, একটা শক্তপোক্ত বর্তমান আমি তৈরি করতে পেরেছি, যেখানে দুর্বলতার কোনো জায়গা নেই। আমি করেছি পৌলমী। কিন্তু আমি বোধহয় ভুলে গিয়েছিলাম যে দুর্বলতার মধ্যেও বোধহয় একটা, কি বলবো, একটা আরাম আছে, যেটা মাঝে মাঝে দরকার হয়। কিন্তু এখন আমি বেশ বুঝতে পারছি যে আমার এই তৈরি করা জীবন তোমরা বাড়ি মেরে মেরে ভেঙে দিতে চাইছো। দাও, ভেঙে দাও, গো অ্যাহেড, দাও ভেঙে। তোমাদের যা খুশি তাই করো। আমার এখন বিশ্রাম নেবার বলো, বিশ্রাম নেব। মা, আমি এবার কিছু বলি? আমিও কিন্তু আপনার মতো আপনার পরিবারকে আগলে রেখেছি, অ্যাটলিস্ট চেষ্টা করেছি। একটা মেয়ে হিসাবে নিশ্চয়ই আপনি বুঝতে পারেন এটা খুব একটা সহজ বিষয় নয় মা। যার সাথে বিয়ে হয় তাকে ছাড়াও আরো অনেক মানুষকে ভালো লাগাতে হয়, যার জন্য তাদেরকে চিনতে হয়, তাদের মনের কথা পড়তে জানতে হয়। আমি সবাইকে আপন করতে পেরেছি মা,
শুধু আপনাকে পারিনি, বহুবার হাত বাড়িয়েছি, কিন্তু আপনার হাতটা পাইনি। আমরা যদি আর একটু সহজ হতাম, একটু বন্ধুর মতো যদি হতাম, তাহলে অনেক কথা বলতে পারতাম। আমি আপনাকে বোঝাতে পারতাম যে এখন সময় অনেক বদলে গেছে মা, একদম বদলে গেছে। যেটাকে মেয়েদের ঘরে আটকে রাখার উপায় বলা হতো, সেটাই এখন তাদের পৃথিবী জয় করার অস্ত্র মা। আরো কত কি বলতে পারতাম, সাহস করে উঠতে পারিনি। বলো আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তোমার রাগ হচ্ছে, কিন্তু আমারও তো রাগ হতে পারে বলো মে। খুব রাগ হতো, খুব। কিন্তু আজকে আপনাকে এখানে দেখে, আপনার কথা শুনে খুব কষ্ট হচ্ছে মা, আমার খুব কষ্ট হচ্ছে। তার সাথে ভালো লাগছে যে অ্যাটলিস্ট আমি আপনাকে কিছুটা হলেও চিনি, আপনাকে বুঝতে পারছি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা। আপনার বিশ্রাম নিলে চলবে না মা। এনজিওটা কে করবে? আপনাকেই তো করতে হবে, বাট প্রফেশনালি। আপনার এই পুরোনো পাড়ার মানুষদেরকে নিয়ে চলুন না কিছু করি। আমিও খুব সরি মা, চাকরিটা যে নেই সেটা আমার বলা উচিত ছিল, বলতে পারিনি। এখন যখন নেই তখন ভেবেছি ওই পৌলমি আর বাবলুর সঙ্গে রেস্টুরেন্ট না, রেস্টুরেন্ট শুধু আমি আর বাবলুদা করব। তুমি লিখবে, তোমার না শুরু হওয়া উপন্যাসগুলো শুরু করবে, তোমার না শেষ হওয়া গল্পগুলো শেষ করবে, আর যে কবিতাগুলো এখনো পাতার ভাঁজে লুকিয়ে আছে সেগুলো বার করতে হবে তো। কিন্তু তাহলে আমার যে একটা উপহার লাগবে তোমার টাকায়। আমাদের টাকায়? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমাদের টাকায় আমার একটা নতুন চশমা লাগবে। সোমা, এত দূর যখন এলাম, বাড়িটা দেখাবেন না? এই দেখো, বাড়িতে সব দুদিন আগে ঝামেলা করে আজকে বেটার হলো, আমপানা ভাবলাম তাহলে বোধহয় এবার উতরে গেল। হয়। হ্যাঁ কিন্তু আবার ওই এক জায়গায়, সেটাই। ভেতরে যাবে। আচ্ছা হ্যাঁ, পৌলমি কোথায় কোথায়? সে? সুরেশ, পৌলমি কোথায়? পৌলমি তো ভিতরে কোথায় জানো? কোথায়? ভেতরেই তো ভেতরে ছিল। আছে না?
Bye.